চলো তাহলে স্টার্ট করছি, ঠিক আছে। আগের দিনের প্রথমে এগুলো দেখি কোশ্চেনগুলো। সো ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কি আবিষ্কার করেন? বলো কারা করেছো, চ্যাটে বলো দেখি। 44 নম্বর। বাকিরা বলো। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি, স্ট্রসবার্গার, ঠিক আছে। সরি, অপশন ডি, ঠিক আছে। নেক্সট, পরাগরেণু সৃষ্টি হয়, সহজ কোশ্চেন। পরাগরেণু কোথায় সৃষ্টি হয়? অবভিয়াসলি গর্ভমুণ্ড, এই গর্ভকেশর, এগুলো তো আমরা, এগুলো তো সব স্ত্রী রেণু সৃষ্টি হয়। তাহলে হবে পুংকেশর হতে পারে বা পরাগধানী হতে পারে। তাহলে কোথায় সৃষ্টি হয় আমরা জানি ওই পরাগধানীতে, ঠিক আছে। অপশন ডি। নেক্সট, ভ্রূণস্থলী, ভ্রূণস্থলী যার অন্তর্গত, ভ্রূণস্থলী কার অন্তর্গত বলো চ্যাটে, কি হবে? 46 নম্বর অ্যান্সার। সবাই বলো, ভ্রূণস্থলী কার অন্তর্গত? তাহলে দেখো অপশনগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা পড়েছিলাম যখন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়েছিলাম, তখন থেকে পড়েছিলাম যে ভ্রূণস্থলী ছিল যেটা, সেটা হচ্ছে ডিম্বকের অন্তর্গত, তাই না? অপশন সি। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, নিচের যেটি সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলী তৈরি করে, ভেরি স্টার দিয়ে দাও, ভালো কোশ্চেন। ভ্রূণস্থলী কে গঠন করে বলো? তাহলে মনে রাখবে, ভ্রূণস্থলী হচ্ছে মেগাস্পোর গঠন করে, ঠিক আছে। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলী গঠন করে হচ্ছে মেগাস্পোর, অপশন বি। মানে মেগাস্পোর থেকে তৈরি হয়, মেগাস্পোর গঠন করে না, মানে মেগাস্পোর যে রেণু আছে আমাদের, যে উদ্ভিদের যে মেগাস্পোর রেণু, সেই মেগাস্পোর থেকে আমাদের হচ্ছে পরবর্তীকালে ভ্রূণস্থলী তৈরি হয়। নেক্সট, ডিম্বকের সবচেয়ে বড় কোষ বলো। ডিম্বকের কোষগুলো পড়েছিলাম, সবচেয়ে বড় কোষ কি ছিল ওখানে? কি হবে সবচেয়ে বড় কোষ? তো এটার অ্যান্সার হবে কেন্দ্রীয় কোষ। নামেই পড়েছিলাম, সবচেয়ে বড় মাঝখানে যে ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় কোষ ছিল। প্রতিপাদী কোষ, সহকারী কোষ, এগুলো সব উপর নিচে ছিল, মাঝখানের কোষটা কেন্দ্রীয় কোষ, সবচেয়ে বড় কোষ। নেক্সট, পোলার নিউক্লিয়াস। পোলার নিউক্লিয়াসের অবস্থান কোথায় ছিল? 49 নম্বর। অ্যান্সার হবে ভ্রূণস্থলীতে, অপশন ডি। ডিম্বক নাভির উপরে যে সূক্ষ্ম ছিদ্র থাকে, বলো কি হবে অ্যান্সার? তার নামে ছিদ্র বলেছে, তাহলে কি হবে? ডিম্বকের উপর যে ছিদ্র থাকে সেটা কি বলবো? ডিম্বক হৃদ্র, ডিম্বক রন্ধ্র বলবো অবভিয়াসলি। তাহলে অপশন বি। তাহলে পরাগনালী ডিম্বকে প্রবেশ করার সময় কটি পুংগ্যামেট থাকে বলো? বলেছিলাম পরাগনালীর মধ্যে কটা পুংগ্যামেট থাকে, বলেছিলাম এরকম ভাবে লম্বা করে ঢুকছিল ভেদ করে, এর মধ্যে কি ছিল? দুটো পুংগ্যামেট ছিল। অ্যান্সার কটা হবে? নেক্সট, যদি পরাগনালী, এটাও পড়েছিলাম একদিন সবগুলো, পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তাহলে সেটা কি বলা হয়? অপশন বি, পোরোগ্রামী। বলেছিলাম তো, পোর দিয়ে প্রবেশ করছে। পোর কথাটার অর্থ কি? রন্ধ্র। পোর কথাটার বাংলা কি? পোর কথাটার বাংলায় হচ্ছে ছিদ্র বা রন্ধ্র। পোর কথাটার বাংলায় হচ্ছে ছিদ্র বা রন্ধ্র। তার নিশ্চয় যেটা দিয়ে রন্ধ্র দিয়ে প্রবেশ করছে সেটা কি বলবো আমরা? পোরোগামী বলবো, তাই না? পরাগনালী যদি ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলীতে পৌঁছায়, তাহলে সেটা কি বলা হয় বলো? 53 নম্বর। সেটাকে বলা হয় মেসোগামী। কি বলা হয়? মেসোগামী। ক্লিয়ার? নেক্সট, দ্বিনিষেক দেখা যায় কোথায়? তাহলে দ্বিনিষেক একদম কার উদাহরণ? আমাদের অ্যাঞ্জিওস্পার্মার উদাহরণ না? মনে আছে সবার? দ্বিনিষেক ছিল অ্যাঞ্জিওস্পার্মার উদাহরণ। তাহলে কোনটা হবে অ্যান্সার? গুপ্তবীজী উদ্ভিদ, অপশন এ।
সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 32 হলে গ্যামেটের সংখ্যা কত হবে? সহজ কোশ্চেন। কত হবে? তাহলে মূল মানে কি, সেটা কি একটা দেহকোষ তো, তাহলে 2n, সেটা ডিপ্লয়েড, 2n সমান সমান 32, তাহলে n সমান সমান কত হবে? গ্যামেট মানে কি, গ্যামেটের কত হয়? ক্রোমোজোম হ্যাপ্লয়েড হয়তো, তাহলে n সমান সমান কত হবে? 16। অ্যান্সার কত হবে? অপশন বি হচ্ছে। নেক্সট, ভ্রূণাণু বা জাইগোটের ক্রোমোজোম বলো। জাইগোট সবসময় কি হয়? ডিপ্লয়েড হয় তো, 2n। অপশন বি। শস্য নিউক্লিয়াস, এটাও সবাই জানি আমরা। শস্য নিউক্লিয়াস মানে কি হবে? অ্যান্সার ট্রিপ্লয়েড, 3n। রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 12 হলে শস্য নিউক্লিয়াস কত হবে? বলো, ভালো কোশ্চেন। কত হবে অ্যান্সার এটার? স্টার্ট দিয়ে দাও। বলো এটা কিভাবে করবো, সবাই বলো বলো বলো। 2n যদি 12 হয়, হ্যাঁ তাহলে দেখো, n হবে 6 আর তাহলে এখানে বলেছে, সাইসেন হবে 18। হ্যাঁ তাহলে এটা বলেছে রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ মানে কি? একটা দেহকোষ, মানে কি এটা গেল ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড মানে কত? 2n সমান সমান 12, তাহলে n সমান সমান কত হয়ে যাবে? 6। এবার বলেছে শস্য নিউক্লিয়াস, তাহলে শস্য নিউক্লিয়াস মানে কত? শস্য নিউক্লিয়াস মানে হচ্ছে ট্রিপ্লয়েড। শস্য নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস মানে হয়ে যাবে ট্রিপ্লয়েড, মানে 3n। তাহলে 3n সমান সমান কত হবে? 18। তাহলে কত হবে অ্যান্সার? অপশন ডি হচ্ছে। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের কোষের পাতার কোষের সংখ্যা হচ্ছে 24, তাহলে নির্ণীত একই জিনিস। তাহলে পাতার কোষ মানে কি? দেহকোষ, তাহলে ওটাও কী হবে? ডিপ্লয়েড। 2n সমান 24, তাহলে n সমান 12। তাহলে এখানেও বলেছে কত? নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা বলো। নির্ণীত নিউক্লিয়াস কি থাকে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, কি থাকে নির্ণীত নিউক্লিয়াস? ডিপ্লয়েড হয়তো নির্ণীত নিউক্লিয়াস, মনে আছে? শস্য নিউক্লিয়াস না কিন্তু, নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড ছিল, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 2n হবে, তাহলে এটা অ্যান্সার কত হবে? 24। অ্যান্সার কত হলো? অপশন ডি। কোথায় নিষেক সম্পন্ন হয় বলো? কোথায় নিষেক সম্পন্ন হবে? গর্ভমুণ্ড তো হবে না, গর্ভমুণ্ড সবচেয়ে উপরে থাকে। পরাগধানী, পরাগধানীও তো নিশ্চয় হবে না। ডিম্বাণু তো হচ্ছে একটা নিষেকের অংশ, তাহলে কি হলো আমাদের? অপশন ডি, ভ্রূণস্থলিত। নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে। ডিম্বাশয় কোথা থেকে গঠন হয় বলো? ডিম্বাশয় গঠন হয় সবসময় কি থেকে? 61 নম্বর ফল হবে। ফল, তাহলে ফল ছিল হচ্ছে আমাদের ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ফল হচ্ছে, আর আমাদের ডিম্বক থেকে কি হচ্ছে বলো? বীজ। বীজ, মনে থাকে যাতে সবার। হয়েছে সবার? ওকে, কেমন নেক্সট? তাহলে আজকে পরে চলে আসো। চলো তাহলে আজকেরটা পড়াটা শুরু করি। কোষ, কোষ বিভাজন আর পরিবহন, তাই তো? তোমাদের এএনএম জিএনএম ডেট দেখবা দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে, ঠিক আছে? যেটার জন্য আটকে ছিল ওবিসি কেসটার জন্য, সেটা সম্ভবত হয়ে গেছে, সরি হয়ে গেছে। তোমাদের ডেট দিয়ে দেবে, সবগুলো এক্সামের ডেট দিয়ে দেবে আস্তে আস্তে। সরি, শুনেছো এই নিউজটা? কেউ শুনেছিল ওবিসি নিউজটা? হ্যাঁ স্যার। তো শুধুমাত্র তোমাদের এক্সাম না, যে সব এক্সাম ওয়েস্ট বেঙ্গল যত এক্সাম আছে না, জেন পাস, এএনএম, জিএনএম, এমনকি তোমাদের যে 12-এর পরে কলেজে ভর্তি হয়, কলেজে ভর্তি হয়েছে এখনো? কলেজে ভর্তি শুরু হয়নি এখনো, দেখবে কলেজে ভর্তি এখনো হয়নি, তাহলে সেটার জন্য কলেজের ভর্তিও আটকে আছে, নর্মাল কলেজের ভর্তি। সরি,
চলো, এটা হচ্ছে কোন চ্যাপ্টার? কোষ। ফার্স্ট কোশ্চেন, এটা একটু আলাদা টাইপের কোশ্চেন, বলো কি হবে? 7 নম্বর, চ্যাটে অ্যান্সার সবাই, না জানলে বলে দিচ্ছি। ম্যাক্রো এবং মাইক্রো উভয় প্রকার নিউক্লিয়াস থাকে। তাহলে আমাদের কোষে দুই ধরনের নিউক্লিয়াস দেখা যায়, একটা ছোট নিউক্লিয়াস যেটাকে বলা হয় মাইক্রো নিউক্লিয়াস, একটাকে বলা হয় বড় নিউক্লিয়াস বা যেটাকে বলা হয় ম্যাক্রো নিউক্লিয়াস। তাহলে কোন প্রাণী কোষে বলেছে দুই রকমের নিউক্লিয়াসই থাকে? বলো। সি হবে। সবাই বলো, সবাই বলো। এটা অ্যান্সার হবে অপশন ডি, প্যারামেসিয়াম। ঠিক আছে, মনে রাখে সবাই, এগুলো আউট অফ দ্য বক্স কোশ্চেন, একটু মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, নেক্সট, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। বলো কি হবে? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। পরিপাক মানে কি, কার কথা মনে আসছে? চ্যাটে বলো সবাই, সবাই বলো। সবার অ্যান্সার দেখছি কিন্তু আমি, কি অ্যান্সার দিচ্ছে কে দিচ্ছে না। বলো, পরিপাককারী এনজাইম কার মধ্যে ছিল মেনলি? লাইসোজোমের ভিতরে ছিল না? তাহলে এর অ্যান্সার হবে অপশন এ, লাইসোজোম। ঠিক আছে, রাইবোজোম তো আমাদের কি ছিল? রাইবোজোম আমাদের ছিল প্রোটিন ফ্যাক্টরি। ক্রোমোজোম তো হবে না, ক্রোমোজোম পরিপাকে সাহায্য করবে না। ক্রোমোজোম কিসে সাহায্য করে? ডিএনএ বংশগত বৈশিষ্ট্য এগুলো ধারণে সাহায্য করে। সেন্ট্রোজোম চলে গেল কোষ বিভাজনের সঙ্গে। তাহলে অপশন এখানে বেঁচে থাকলো কি? লাইসোজোম। অপশনগুলো দেখো তো বোঝা যাচ্ছে, তাই না? রাইবোজোম যে অঙ্গাণুর পর্দা সংলগ্ন থাকে। সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো। রাইবোজোম কার সংলগ্ন থাকে? ভালো করে ভেবে অ্যান্সার দাও, কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ সবাই। হ্যাঁ, এবার ঠিক দিচ্ছ। তাহলে অপশন, বলেছিলাম মনে আছে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, দুই ধরনের। একটা কি বলা হয়? SER, বা এটাকে বলা হয় কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা বলা হয় RER বা রাফ এন্ডোপ্লাজম, মানে হচ্ছে অমসৃণ। তাহলে রাফ কাকে বলছিলাম? যার মধ্যে রাইবোজোম দানা উপস্থিত ছিল, মনে আছে? রাইবোজোম দানাযুক্ত। তাহলে কোশ্চেনে কি বলেছে? যে রাইবোজোম যে অঙ্গাণুর পর্দা সংলগ্ন থাকে, তাহলে বলেছে অপশন। তাহলে কি হবে অ্যান্সার? অপশন সি। সহজ কোশ্চেন। নেক্সট, নিউক্লিয়াসের নামকরণ কে করে? সহজ কোশ্চেন, বলো তাড়াতাড়ি পাট। 10 নম্বর, নিউক্লিয়াসের নামকরণ কে করেছিল? রবার্ট ব্রাউন, মনে আছে? অপশন বি। নেক্সট, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি। সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি। ভেরি গুড, অপশন ডি, 70s। 70sটা কি কি মিলে গঠিত হয়েছে মনে আছে কারো? দেখি তো, বলো। 50-30। 50 আর 30 মনে আছে তোমার? 50s প্লাস 30s। আর আমাদের ইউক্যারিওটের কথা ছিল হচ্ছে আমাদের 80, 60 আর 40। ঠিক আছে, মনে আছে? নেক্সট, ইউক্যারিওটিক, এই যে পরের কোশ্চেনটা দিয়ে দিয়েছে, ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি কত হবে? অপশন এ, এখনই বললাম। এটা কত হবে তাহলে ভেঙে যদি লিখি? বলো সবাই। 60s প্লাস 40s। নেক্সট কোশ্চেন, রাইবোজোমের নামকরণ কোন বিজ্ঞানী করেছিলেন? চ্যাটে সবাই বলো, চ্যাটে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মনে আছে বিজ্ঞানী প্যালাডে ছিল রাইবোজোমের কাছে? তাহলে বিজ্ঞানী প্যালাডে, অপশন ডি। প্রোটিন ফ্যাক্টরি সবাই জানি, কি হবে অ্যান্সার? চ্যাটে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? প্রোটিন ফ্যাক্টরি মানে সবাই বলো, সবাই বলো। ভেরি গুড, প্রোটিন ফ্যাক্টরি মানে অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। আলোক বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোথায় সংগ্রহ হয়? বলো, সালোক সংশ্লেষও পড়েছি, একই কোশ্চেন ঘুরে এসেছে। বলো বলো, পাটাপাট পাটাপাট, সবাই বলো, সবাই বলো। আলোক বিক্রিয়া কোথায় ছিল?
ভেরি গুড। আলোক বিক্রিয়া ছিল হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টে হচ্ছে কোথায়, গ্রানাতে আলোক বিক্রিয়া। আর অন্ধকার বিক্রিয়া স্ট্রোমাতে, মনে আছে? মাই নেক্সট, পর্দাবিহীন কোষ অঙ্গাণু, সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। পর্দাবিহীন মানে চোখ বন্ধ করে কি অ্যান্সার হবে? রাইবোজোম। কোষের নানান উপাদান সংশ্লেষ, সঞ্চয় এবং পরিবহনে সাহায্য করে। ভালো কোশ্চেন, বলো, স্টার দিয়ে দাও। কোনটা হবে অ্যান্সার? সবাই বলো, সবাই তাড়াতাড়ি ফটাফট। ভালো করে পড়ে দেখো। লাইসোজোম কি আমাদের এগুলো ছিল, আমাদের পরিবহনে সাহায্য করছিল, এগুলো সঞ্চয় সঞ্চয় এগুলো সাহায্য করেছিল? ভালো করে ভেবে বলো। স্যার গলগি বডি হবে। গলগি বডি হবে। কি অপশন লিখেছি? অপশন বি হবে অ্যান্সার, ঠিক না? স্যার 19 এরটা সি তে গলগি বডি আছে, ওটাই লিখে দিয়েছি। কোথায় বলো? বলছি স্যার 19 এরটা সি আছে না অপশনে গলগি বডি, ওটাই ও লিখে আচ্ছা দিয়েছি। আচ্ছা, এটা হবে অপশন বি গলগি বডি, ঠিক আছে? সবসময় গলগি বডি কাজ করবে, সাহায্য, ঠিক আছে? ভালো কোশ্চেন, স্টার দিলাম। নেক্সট, সেন্ট্রিওল বিহীন একটি প্রাণী কোষ, বলো কোনটা হবে? 18 নম্বর চ্যাটে। কি মনে হচ্ছে তোমাদের? নিশ্চয়ই সেন্ট্রিওল কাদের থাকে বলো? সেন্ট্রিওল থাকে হচ্ছে প্রাণী কোষেদের, ঠিক আছে? তাহলে এমন একটা এখানে বলো যেটা তোমাদের প্রাণী কোষ আগে বলা হতো কিন্তু এখন প্রাণীদের আন্ডারে নেই, তাহলে কোনটা হবে বলো? শ্বেত রক্তকণিকা। না না, শ্বেত রক্তকণিকা তো প্রাণী কোষই হলো। এটা বলতে পারি না আমরা, বলো, বলতে পারি এটা? অ্যামিবা তো একদম পুরনো কোষ, মনে আছে সবার? তাহলে সেন্ট্রিওল থাকবে না ওটাতে, ঠিক কিনা না বলো, তাড়াতাড়ি বলো, তাই না? তাহলে এইভাবে আমরা দেখতে পারি অ্যান্সার হয়ে যাবে অ্যামিবা। সেন্ট্রিওল বিহীন একটি প্রাণী কোষ হচ্ছে অ্যামিবা। নেক্সট, উদ্ভিদ কোষের বিভাজনের সময় কে বেম তন্তু গঠন করে? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি ফটাফট ফটাফট। 19 নম্বর, হাজারবার বলেছি তোমাদের, বলো। অপশন ডি, ভেরি গুড, মাইক্রোটিবিউল। আর প্রাণী কোষে কে গঠন করেছিল বেম? বলো বলো। সেন্ট্রোজোম। নেক্সট, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান, সহজ কোশ্চেন, বলো, ছোটবেলা থেকে পড়ে আসছি। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান ছোটবেলা থেকে পড়ে আসছি, বলো কি হবে? ভেরি গুড, সেলুলোজ, ঠিক আছে? কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় পাওয়া যায়? ভালো কোশ্চেন, স্টার দিয়ে দাও। তোমাদের লিখিয়েওছিলাম আমি এটা, মনে আছে সবার? বলো দেখি কার মনে আছে কি এখানে এক্সাক্ট অ্যান্সারটা কি হবে? সবাই তো জানি ক্যালসিয়াম হবে অ্যান্সার। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। ভেরি গুড, ক্যালসিয়াম মানে কিন্তু ওটা ক্যালসিয়াম পেকটেট কিন্তু, ঠিক আছে? নট ক্যালসিয়াম শুধু, ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট, ঠিক আছে? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট, ওকে? আর লিখছিলাম এখানে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ভালো কোশ্চেন। কোষ পর্দার গঠনের প্রধান উপাদানগুলি কি? বলো, সহজ কোশ্চেন, ফটাফট বলো। প্রধান উপাদান বলেছে কিন্তু, সব উপাদান বলেনি কিন্তু, প্রধান উপাদান বলেছে। ভালো করে ভেবে অ্যান্সার দাও, কি হতে পারে? প্রোটিন লিপিড হবে। হ্যাঁ, তাহলে মেইনলি আমাদের কোষ পর্দা কি নিয়ে গঠিত ছিল মনে আছে সবার? প্রোটিন, লিপিড, প্রোটিন, এরকম ছিল না? পিএলপি, বলো, ছিল তো? তাহলে তার সঙ্গে আমাদের ছিল বিভিন্ন রকমের গ্লাইকোপ্রোটিন, বিভিন্ন রকমের আমাদের কার্বোহাইড্রেট অণু ছিল, কিন্তু প্রধানত কি দিয়ে? প্রোটিন আর লিপিড দিয়ে তো গঠিত হয়েছিল, তাই না? মনে আছে সবার? কি বলা হয়েছিল তাহলে? মনে আছে একটা কথা বলা হয়েছিল যে আইসবার্গ বলা হয়েছিল প্রোটিন সিতে, লিপিডের সিতে, মনে আছে? প্রোটিনগুলো ছিল আইসবার্গ। কথাগুলো মনে আছিল যে আমাদের লিপিডের সমুদ্রে প্রোটিনগুলো ভেসে আছে, মনে আছে সবার কথাটা? বলেছিলাম তোমাদের ক্লাসে। তাহলে কি হবে অ্যান্সার? প্রোটিন আর লিপিড, অপশন এ।
নেক্সট, কোনটির মধ্যে আরএনএ থাকে না বলো? আরএনএ কোনটার মধ্যে থাকবে না, কি মনে হচ্ছে তোমাদের? তারপরে ভেবে বলো, অ্যানসার দাও বুঝতে। বাকিটা বলো। ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএ আরএনএ এগুলো থাকবেই। নিউক্লিয়াস এটাও তো আমাদের ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, তাও এটাও থাকবে। রাইবোজোমেও আরএনএ থাকে। তাহলে অ্যানসার কি হবে? অপশন ডি, কোষ পর্দা। ঠিক আছে, কোনটা থাকে না বলেছে? কোষ পর্দার তরল মোজাইক, ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিল? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 24 নম্বর, সিঙ্গার অ্যান্ড নিকলসন, মনে আছে সব? নেক্সট, থাইলাকয়েড উপস্থিত বলো। থাইলাকয়েড কোথায় উপস্থিত? সহজ কোশ্চেন, চ্যাটে বলো তাড়াতাড়ি। হাজারবার পড়েছি তোমাদেরকে। গ্রানাল থাইলাকয়েড, স্ট্রোমাল থাইলাকয়েড, এগুলো কোথায় উপস্থিত? অপশন ডি, ক্লোরোপ্লাস্টে। মনে আছে তো? ছিল তো ক্লোরোপ্লাস্টে। নেক্সট, প্রাণীকোষের প্রোটিন সংশ্লেষের স্থান সবাই জানি বলো, কিন্তু এখানে ডাইরেক্ট রাইবোজোম অ্যান্সার দেয়নি। কি অ্যান্সার হবে তাহলে বলো তোমরা? একটু ভেবে বলো, ভালো কোশ্চেন, বুদ্ধি লাগিয়ে করতে হবে তোমাদেরকে। তাহলে আমি অ্যান্সার কোনটা করবো বলো? যেখানে আমাদের রাইবোজোম থাকবে। তাহলে এসিআরে কি রাইবোজোম থাকে? মসৃণে থাকে না। এমআরএনএ তো আমাদের থাকবে না সেরকম রাইবোজোম। তাহলে কি হবে অ্যান্সার এখানে? আর ইআর। স্যার আপনি কিন্তু লিখিয়েছিলেন এমআরএনএ বার্তা বহন করে প্রোটিন সংশ্লেষ। সেটা হচ্ছে তোমার যখন পলিরাইবোজোম থাকবে, ঠিক আছে, নট শুধু এমআরএনএ। এরকম যখন থাকবে আমাদের, যখন আমাদের মনে ছিল পলিরাইবোজোম করেছিলাম তোমাদের, পলিরাইবোজোম বা পলিজোম একটা কথা পড়েছিলাম, ঠিক আছে? তো সাধারণত তখন তোমাদের ইয়ে করে, নর্মাল অবস্থাতে করে না। নর্মাল অবস্থাতে হ্যাঁ বলতে পারো তুমি ওটার কাজ, প্রোটিন সংশ্লেষ করে, এমআরএনএর কাজও। কিন্তু এখানে মেনলি দেখবো যেটার মধ্যে ডাইরেক্ট আমাদের কি বলা হচ্ছে রাইবোজোম থাকবে। তাহলে ডাইরেক্ট রাইবোজোম কার মধ্যে আছে বলো? ডাইরেক্ট রাইবোজোম মানে রাইবোজোমের দানা, মানে রাইবোজোমের দানা কোথায় কার মধ্যে আছে? রাফ অমসৃণের মধ্যে তো। তাহলে এখানে ডাইরেক্ট অ্যান্সার কি হবে বলো? আর ইয়ার। এসিআর এর কাজ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, বলো কি ছিল? মনে আছে? সংশ্লেষ। চ্যাটে বলো। এর অ্যান্সার হবে ফ্যাট বিপাক। ঠিক আছে, সহজ কোশ্চেন। স্যার ফ্যাট সংশ্লেষ। ও হ্যাঁ, সরি। ফ্যাট সংশ্লেষ ছিল না ফ্যাট বিপাক ছিল? ফ্যাট সংশ্লেষ ছিল। বাক্কা? হ্যাঁ স্যার। দাঁড়াও দেখে নিচ্ছি আমি, আমার যদি মনে পড়ছে আমার কিছু। তুমি লিখেছিলাম ক্লাসে, আমি এটা নোটস দেখতে হবে আমার। কার মধ্যে পড়েছিলাম এটা আমি? ইআর এর মধ্যে না, মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ স্যার, প্রোটিন সংশ্লেষ হবে, ফ্যাট সংশ্লেষ হলো না। হ্যাঁ ফ্যাট, প্রোটিন সংশ্লেষ হবে না, ফ্যাট সংশ্লেষ হবে। হ্যাঁ ফ্যাট সংশ্লেষ। আমি একবার তাও চেক করে নিচ্ছি আমি একবার, এক সেকেন্ড, তোমাদের যাতে কোনো ডাউট না থাকে, পরে যাতে অসুবিধা না হয়। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট। রাইট অ্যান্সার হবে অপশন ডি, ফ্যাট সংশ্লেষ করে।
নেক্সট, গলগি বডির বস্তুর চারিদিকে যে স্বচ্ছ স্থান থাকে তাকে কি বলা হয় বলো? বলেছিলাম তোমাদের ক্লাসে, চ্যাটে বলো সবাই, ভালো করে মনে করে দেখো, বলেছিলাম তোমাদের ক্লাসে। গলগি বডি চারপাশে যে স্বচ্ছ স্থান থাকে সেটাকে কি বলা হয়? বলেছিলাম একটা স্থান থাকে গলগি বডির চারপাশে যেখানে কোনো অন্যান্য অঙ্গাণু পাওয়া যায় না, সেটা কি বলেছিলাম? জোন অফ এক্সক্লুশন বলেছিলাম, মনে আছে? অক্সিজোমের গোলাকার মস্তককে কি বলে বলো? কোনটা ছিল? একটা ছিল এরকম, ছিল এরকম। তাহলে গোলাকার মস্তকটা কি ছিল? যদি ছবিটা ভুল আঁকলাম, ছবিটা এরকম হয় না, ছবিটা বইয়ে যেটা আঁকা আছে সেটা আঁকলে বেশি ভালো হতো। সবসময় মনে রাখবে গোলাকার মস্তকটা কার হবে বলো? রাউন্ড হেড অফ অক্সিজম, যেটাকে ইংরেজিতে বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা হবে? F0 হবে না F1 হবে? F1 হবে। F1 হবে, ঠিক আছে। হয়তো তোমাদের ছবিটাতে আমি যেগুলো ছবিটা যদি আঁকি ওটাতে F0 মনে হতে পারে, কিন্তু আসলে গোলাকার মস্তক বলা হয় কিন্তু F1টাকে, ঠিক আছে। সরি, এর অ্যান্সার হবে অপশন এ, F1। অরিজিনাল ছবিটা তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। সরি, দেখো তোমাদের ছবিটা কে দেখাচ্ছি আমি, F0 F1-এর, মানে যেটা আমাদের একদম সেলে থাকে যেরকম। ছবিটা যদি পারো তো এঁকে নিতে পারো তোমার। বলো, এরকম থাকে তো? তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছ এটা মাথাটা, এটা কি বলা হয় বলো? এটাকে বলা হয় F1। কি বলা হয়? F1। এটাকে কি বলা হয় জানো? এটাকে বাংলাতে কি বলা যায় না, কিন্তু ইংরেজিতে বলা হয় স্টক। কি বলা হয়? স্টক। আর নিচেরটা, এটা কি বলা হয় নিচেরটাকে? তাহলে কি বেঁচে থাকলো? F0। এটাকে বলা হয় F0 বেস। কি বলা হয় ইংরেজিতে? বেস মানে কি? যার উপরে আছে। আর এটা কি বলা হয়? F0 বেস। এটা হচ্ছে অক্সিজেনের ছবি। অক্সিজোম। নেক্সট, কোন অঙ্গাণু অটোলাইসিসের সঙ্গে জড়িত বলো? সহজ কোশ্চেন, ফটাফট ফটাফট। অটোলাইসিস কার কোথায় ছিল? বলো বলো বলো, ফটাফট ফটাফট। অটোলাইসিস, ভেরি গুড। তাহলে সুইসাইড ব্যাক ছিল, মনে আছে? অটোলাইসিস করে দিত নিজের মধ্যে যেগুলো অঙ্গাণু আছে নিজের মধ্যে ধ্বংস করে দিত, তাহলে সেটাকে বলা হয় আমাদের লাইসোজোম। নেক্সট কোশ্চেনও একই, সুইসাইড ব্যাক কাকে বলা হয় বলো? কি হবে অ্যান্সার এটারও? লাইসোজোম। নেক্সট, নিউক্লিয়াসের আবরণীটি হলো বলো? নিউক্লিয়াসের আবরণীটি কি বলো? পড়েছিলাম তোমাদের, চ্যাটে বলো। ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে দাও। নিউক্লিয়াসের আবরণীটি হলো, তাহলে প্রথমত বলো যে আমাদের নিউক্লিয়াসের যে আবরণীটা ছিল সেটা এক পর্দা ছিল না দুই পর্দা ছিল না কোনো পর্দা ছিল না, সেটা বলো প্রথমে। নিউক্লিয়াসের আবরণীটা দ্বিপর্দা, মনে আছে? দুটো পর্দা ছিল, একটা ছিল অন্তঃপর্দা, একটা ছিল বহিঃপর্দা, ছিল না? তাহলে প্রথমে অ্যান্সার হবে একক পর্দাগুলো প্রথমে কেটে দাও। এটা হবে না, এটা হবে না। তাহলে দ্বি একক পর্দা বিশিষ্ট, বি অথবা ডি এর মধ্যে হবে।
নেক্সট আমরা বলেছিলাম যে মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে এরকম, সেটা কি বলেছিলাম বলো বলো কি বলেছিলাম সেটাকে? নিউক্লিয়াসে যে মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে সেটা কি বলেছিলাম? নিউক্লিয়ার পোর বলেছিলাম, মনে আছে? নিউক্লিয় রন্ধ্র বাংলাতে। তাহলে অ্যান্সার কি হবে এটার? দ্বি-একক পর্দা বিশিষ্ট আর কি হবে? ছিদ্র যুক্ত। ভালো কোশ্চেন, স্টার দিলাম। নেক্সট, নিউক্লিয় লাসের কাজ, স্টার দিয়ে দাও। এটাও ভালো কোশ্চেন খুবই, বলো পড়েছিলাম তোমাদের অনেকবার। নিউক্লিয় লাসের কাজ কি ছিল? চ্যাটে বলো ফটাফট। ভেরি গুড, নিউক্লিয় লাসের কাজ ছিল আমাদের হচ্ছে আরএনএ সংশ্লেষ করা। একটু আগে পড়ালাম 80S কি দিয়ে গঠিত আমাদের? 40S আর 60S। অপশন সি। বলো কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয়, মানে কোনটা পর্দার ছাড়া, পর্দাবিহীন? বলো কোনটা হবে এর মধ্যে? দেখে বোঝা যাচ্ছে কিন্তু অপশনগুলো সহজ আছে খুব। তাহলে অপশনগুলো দেখে, এইটা কত? দুটো পর্দা থাকে। মাইটোকন্ড্রিয়াতে কটা থাকে বলো? মাইটোকন্ড্রিয়াতে কটা পর্দা থাকে? দুটো পর্দা থাকে মাইটোকন্ড্রিয়াতে। ক্লোরোপ্লাস্টে দুটো। দুটো, এটা তো দুটো থাকে। তাহলে কোনটাতে পর্দা থাকে না একদম? সেন্ট্রিওলে। নেক্সট, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? বলো কোথায় হবে? সহজ কোশ্চেন। সবাই বলো, সবাই বলো, চ্যাটে বলো তাড়াতাড়ি। তাহলে মনে রাখবে ক্লোরোপ্লাস্টের হচ্ছে আমাদের গ্রানাতে ক্লোরোফিল থাকে, ঠিক আছে? অপশন বি। নেক্সট, সেল প্লেট গঠনে অংশ নয়। বলো সেল প্লেট গঠনে কি অংশ নেয়? সহজ কোশ্চেন। সেল প্লেট কোথায়, প্রথমে বলো আগে সেল প্লেট কোথায় গঠিত হচ্ছিল, দেখি মনে আছে কার? বলো সেল প্লেট গঠন হওয়া শুরু করছিল কোথায়, আর বলো। প্রোফেজে। সেল প্লেট প্রোফেজে না তো, ভুল বলছো। না স্যার, সেটা বেইন চলতেছিল। হ্যাঁ, সেল প্লেট কথাটা কার সঙ্গে যুক্ত, দেখি কার মনে আছে? মনে আছে সাইটোকাইনেসিসের সঙ্গে যুক্ত। ওটা উদ্ভিদ কোষে। সাইটোকাইনেসিসের সঙ্গে যুক্ত কি না বলো সেটা বলো। হ্যাঁ স্যার। সাইটোকাইনেসিস দুভাবে হয়েছিল মনে আছে? একটা প্রাণী কোষ, একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কিভাবে হয়েছিল? সেল প্লেট বা কোষ পাতের মাধ্যমে, মনে আছে? আর প্রাণী কোষে দেখি কার মনে আছে? ক্লিভেজ। ক্লিভেজ বা খাঁজ গঠনের মাধ্যমে, মনে আছে? তাহলে তোমাকে বলেছে কি যে সেল প্লেট গঠনে কি অংশগ্রহণ করে, মনে আছে? আমি বলেছিলাম তোমাদেরকে। তাহলে আমাদের নিশ্চয়ই এখানে কি থাকে না বলো? আমাদের সেন্ট্রিয়াল তো থাকবে না আমাদের, তাই না? যে কোষ বিভাজনে সাহায্য করবে। তাহলে আমাদের কি কি সাহায্য করবে সেখানে বলো? সেখানে আমাদের থাকবে হচ্ছে মাইক্রোটিবিউলস, যেটা সাহায্য করবে। কিন্তু এখানে মাইক্রোটিবিউলস কিন্তু সেল প্লেট গঠনে সাহায্য করে না। সেল প্লেট গঠনে কে সাহায্য করে? এটা স্টার দিয়ে দাও। যদি না জানো এখানে অ্যান্সার দিয়ে দাও, অপশন ডি হবে কিন্তু, গলগি বডি। ঠিক আছে, গলগি বডি সেল প্লেট গঠনে সাহায্য করে, মনে রাখে সবাই, ঠিক আছে? না না না, একদম না। যখন কোষ পর্দাকে ইংরেজিতে বলা হয় সেল মেমব্রেন, নট সেল প্লেট। কি বলা হয়? সেল মেমব্রেন। সেল প্লেট মানে কি? উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের মধ্যে কি হয়েছিল বলো? মাইটোসিস প্রক্রিয়াতে আমাদের প্রথমে কি হয় বলো? প্রথমে সবারই ফার্স্টে কি হয়? নিউক্লিয়াসের বিভাজন হয়, মনে আছে? পড়েছিলাম নিউক্লিয়াসের বিভাজন। সেটাকে কি বলেছিলাম? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস হয়। তাহলে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে একটা কোষের মধ্যে কি হয় বলো? প্রথমে একটা নিউক্লিয়াস থেকে কটা নিউক্লিয়াস তৈরি হয়? দুটো নিউক্লিয়াস তৈরি হয়, মনে আছে সবার? হ্যাঁ স্যার। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা নিউক্লিয়াস থেকে দুদিকে দুটো নিউক্লিয়াস তৈরি করে। তাহলে বলো আমরা, আমাদের উদ্দেশ্য কি ছিল? একটা কোষ থেকে কি তৈরি করা? দুটো কোষ তৈরি করা, না একটাই কোষ রাখা? দুটো কোষ তৈরি করা। তাহলে এখানে এইটা তো একটাই কোষের মধ্যে, তাহলে এটা কী করতে বলো? এটাকে আমাদেরকে দুটো কোষ বানাতে হবে। তাহলে দুটো কোষ বানানোর জন্য কী করতে হবে বলো? মাঝখান থেকে ভাগ করতে হবে না, বলো তো সবাই? তাহলে এখানে কী তৈরি হবে? এখানে একটা তৈরি হবে হচ্ছে সেল প্লেট।
বা এইখানে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কি বলা হয় বলো, কোষপাত উদ্ভিদের দেহে। তাহলে এটা কোষপাত গঠনের মাধ্যমে কি হবে বলো, দুটো আলাদা আলাদা কোষ গঠতে হবে, এটা একটা বলো, বুঝতে পারলে কোষপাত কি যে জিজ্ঞেস করলে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে কোষপাত। তাহলে সবসময় মনে রাখবে এই কোষপাতটাকে গঠন করে আমাদের গলগি বডি। নেক্সট, এটা ভালো কোশ্চেন কিন্তু স্টার দিয়ে দিতে ধরো, পরীক্ষাতে আসতে পারে। প্রাণী কোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির উপস্থিতির জন্য, বলো এটা স্টার দিতে হবে, ভালো কোশ্চেন। বলো কি হবে? অনুপস্থিতি বলেছে, কোনটা না থাকলে আমাদের প্রাণী কোষ বিভাজন হতে পারবে না, বলো সহজ কোশ্চেন তো। তাহলে প্রাণী কোষের বিভাজনে মেনলি কে সাহায্য করে বলো, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। সেন্ট্রিওল কোথায় থাকে, সেন্ট্রিওজোমের মধ্যে তো থাকে, তাহলে অপশন। আর যদি কোশ্চেন যদি এটা বলতো আমাদের উদ্ভিদ কোষ, তাহলে কি অ্যান্সার হতো বলো, মাইক্রোটিবিউল। নেক্সট, সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয়, বলো সহজ কোশ্চেন, বলেছিলাম তোমাদের কোর্স ক্লাসে, কোনটা হবে? না ইয়ার না, এটা অ্যান্সার হবে মাইক্রোটিবিউল, নট মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে, অপশন বি। সাইটোস্কেলিটন গঠনে সাহায্য করে হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল, তাই তো আমার যত তাই মনে হচ্ছে, সাইটোস্কেলিটন, হ্যাঁ তাই তো। মেনলি কটা কি কি ছিল বলো তো সাইটোস্কেলিটনে? 3 ধরনের ফিলামেন্ট ছিল, মনে আছে? বলো কি কি ছিল? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মনে আছে সবার? সাইটোস্কেলিটনে 3 ধরনের ফিলামেন্ট ছিল তো, ভুলে গেছে মনে হয়, দেখে মনে করে দিচ্ছি। হ্যাঁ বাংলাগুলো আমার মনে পড়ছে না কি, কিন্তু 3 ধরনের ছিল, ঠিক তো? তাহলে কি কি ছিল লিখে নাও। একটা হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল, একটা ছিল হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বাংলা কি ছিল গো, মনে পড়ছে না, বাংলা কি ছিল? অন্তর্বর্তী তন্তু, ঠিক আছে। এদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা থাকে বলো? বলো এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা থাকে? এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে মাইক্রোটিবিউল, এটা সবচেয়ে মেন। তাহলে তোমাদের কোশ্চেনে কি ছিল বলো? গঠনে অংশ নেয়, ঠিক আছে। তাহলে অংশ নেয় কি হবে অ্যান্সার? অপশন বি হতে পারে, অপশন সি হতে পারে তো, কিন্তু যেখানে অপশন যেহেতু মাল্টিপল কারেক্ট নেই, তাহলে কোনটা অ্যান্সার করবে কারেক্ট বলো তোমরা? মাইক্রোটিবিউল, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? কারো বুঝতে অসুবিধা হয় কোশ্চেনটা? তাহলে এটা হবে অ্যান্সার মাইক্রোটিবিউল। নেক্সট, নিম্নলিখিত কোন কোষে পর্দাগারা কোষ অঙ্গাণু থাকে না? বলো বলো বলো, সহজ কোশ্চেন, চ্যাটে
চ্যাটে বলো, চ্যাটে বলো। তাহলে ব্যাকটেরিয়া কি বলো, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য তো তাই ছিল, আমাদের কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না। তাহলে অপশন কি হবে? বাকি প্রোটোজোয়া, ইস্ট, অ্যাগারিকাস এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ইউক্যারিওটিক। নেক্সট, ক্রিস্টি এবং অক্সিজোম কোন অঙ্গাণুর সঙ্গে সম্পর্কিত? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো। সবাই বলো, সবাই বলো। ভেরি গুড। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে খাঁজগুলো দেখা যাচ্ছিল সেটা কি বলছিলাম বলো? অক্সিজোম। না না, খাঁজগুলোকে, মাইটোকন্ড্রিয়ার দেহে যেগুলো ইয়ে দেখা যাচ্ছিল বিভিন্ন, সেটা কি ক্রিস্টি কাকে বলা যায়? ক্রিস্টির সংজ্ঞা কি ছিল? স্যার আঙ্গুলের মতো প্রবর্ধক। আঙুলের মতো প্রবর্ধক, ঠিক। তো ওটা একটা খাঁজ বলতে পারো। তো তোমরা আঙুলের মতো প্রবর্ধকগুলোকে বলা হচ্ছিল ক্রিস্টি। সেটা কার ছিল, কোথায় ছিল বলো? আমাদের মাইটোকন্ড্রিয়া। গ্রানা এবং স্ট্রোমা কার বৈশিষ্ট্য? সবাই জানি, ক্লোরো। কি হবে অ্যান্সার? গ্রানা, স্ট্রোমা বলো সবাই। ক্লোরোপ্লাস্ট। কোন দুটি কোষ অঙ্গাণুর ধাত্রে ডিএনএ এবং রাইবোজোম থাকে? ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে দাও। বলো চ্যাটে। কি মনে হচ্ছে সবার? চ্যাটে বলো। দাও দাও, সবাই অ্যান্সার দাও। সি দিচ্ছে অনেকে। ভালো করে ভেবে দাও অ্যান্সার, একটু বুদ্ধি করে ভেবে। তাহলে মনে হয় সবার বলেছিলাম মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে, কারণ মাইটোকন্ড্রিয়াটাকে আমরা কি বলেছিলাম বলো? সেমি অটোনোমাস বলেছিলাম, মনে আছে সবার? অর্ধ স্বনির্ভর অঙ্গাণু, মনে আছে সবার? আর কাকে বলেছিলাম অর্ধ স্বনির্ভর? নিউক্লিয়াস প্লাস্টিড। নিউক্লিয়াস প্লাস্টিড। তাহলে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডও পড়ছে। তাহলে কি হবে? অপশন সি বলতে পারি, কারণ এদের দেহের ডিএনএও আছে আবার রাইবোজোম আছে। তাহলে একটা কোষের মধ্যে কোষ হিসেবে কাজ করে এরা। ঠিক আছে, ওকে, এটা পরে করছি। আগে নেক্সট আসছে, পরিবহনে চলো। নেক্সট বলো, পরিবহন। উদ্ভিদের নিম্নলিখিত কোন কলা পরিবহনে অংশগ্রহণ করে? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো চ্যাটে অ্যান্সার। এক নম্বর, সবাই বলো চ্যাটে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। তাহলে মনে আছে জাইলেম আর ফ্লোয়েম কি ছিল? পরিবহনে অংশগ্রহণ করেছিল, মনে আছে? জাইলেম, ফ্লোয়েম। তাহলে আমাদের অপশন জাইলেম হবে। পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে বলো, পরিবহনের মাধ্যম কোনটা কাজ করে? চ্যাটে অ্যান্সার। সহজ কোশ্চেন, অপশনের অ্যান্সার দেখলে বোঝা যাবে। তাহলে মাধ্যম বলেছে মানে কি? যার মধ্যে গুলে যায়। তাহলে কি হবে? এখানে বলতে পারি জল। জলের মধ্যে গুলে তো সব কিছু যায়। নিষ্ক্রিয় পরিবহন কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে বলো? 3 নম্বর, চ্যাটে। তাহলে আমরা বলতে পারি তো ব্যাপন প্রক্রিয়াটা নিষ্ক্রিয় পরিবহনের অংশ ছিল, ঠিক আছে? বাকি যেগুলো শোষণ, বাহক চলন, এগুলো আমাদের সক্রিয় পরিবহনও ঘটতে পারে। কিন্তু যদি বলেছে অ্যান্সার কোশ্চেন বলেছে নিষ্ক্রিয় পরিবহন, তাহলে অপশন সিটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? জীবদেহের সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনটির উপর নির্ভরশীল বলো? ভালো কোশ্চেন, স্টার্ট দিয়ে দাও। 4 নম্বর, কি মনে হচ্ছে? ব্যাপন মনে হচ্ছে।
এ আর বি এর মধ্যে কনফিউজ। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো মেনলি দেখো আমাদের যে অভিশ্রবণের মাধ্যমে কনফিউশন থাকবে না। অভিশ্রবণের মাধ্যমে কি কি যেতে পারে আমাদের, বলো? শুধুমাত্র তরল যেতে পারে না, আর কোনো কিছু যেতে পারবে? বলো, অভিশ্রবণ কাদের হয়? সলিড বা আমাদের এদের কারোর অভিশ্রবণ হয়? মাধ্যম কি লাগে অভিশ্রবণের জন্য? অভিশ্রবণের মাধ্যমে দ্রাবক লাগে, তো মনে আছে? দ্রাবক। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার ছিল? বলো। হ্যাঁ স্যার। ব্যাপনের মধ্যে কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসও হতে পারে, সব কিছুর ব্যাপন হতে পারে। তাহলে আমাদের যখন একটা ধরো কোষ আছে, এটা এই কোষ আছে, এই কোষ আছে, সবচেয়ে সহজ কোন প্রক্রিয়ার মাধ্যমে একটা জায়গা থেকে, মানে একটা কোষ থেকে আর একটা কোষে, একটা কোষ থেকে আরেকটা কোষে যেতে পারবে? বলো সবচেয়ে সহজে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। অভিশ্রবণে তো অনেক কিছু লাগবে, মনে আছে? অভিশ্রবণে কি লাগবে? অর্ধবেদ্য পর্দা লাগবে, তারপরে তোমাকে হচ্ছে পার্থক্য লাগতে হবে, মানে কি এদিকে হচ্ছে তোমার কম দ্রাবক থাকতে হবে, এদিকে বেশি কম দ্রাব থাকতে হবে, এদিকে বেশি দ্রাব থাকতে হবে, তাহলে তো যাবে। মনে আছে তোমার? লো ওপি থেকে হাই ওপির দিকে যায় আমাদের অভিশ্রবণে, তাই তো? কিন্তু আমাদের ব্যাপনে কিছু এত কিছু ব্যাপার আছে না, ডাইরেক্ট হয়ে যাবে ব্যাপন? ব্যাপনের এরকম কিছু ব্যাপার নেই। তাহলে আমাদের বডিতে বেশিরভাগ জিনিস কার মাধ্যমে হয়? বলো। ব্যাপনের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমাদের বডিতে তো ধূপের ধোয়া থাকবে না। আমাদের বডি বলেছে না, জীবদের সকল, ওগুলো তো হয় সব জায়গাতে। বললাম তো ব্যাপন সবথেকে বেশি আমাদের অভিশ্রবণ। যদি তুমি বলো আমাদের বডির ক্ষেত্রেও, আমাদের পরিবেশের ক্ষেত্রেও, যেখানেই বলো, পরিবেশ বলো, বডি বলো, সব জায়গাতে ব্যাপনটা বেশি আমাদের দেখা যায়। বুঝতে পারলে? নিম্ন থেকে উচ্চ ঘনত্বে অণুগুলির পরিবহন ঘটে। বলো, ঘনত্বের বিপরীতে করছি আমরা, নিম্ন থেকে উচ্চতে, তাহলে কি হবে? চ্যাটে বলো। দেখতে পাচ্ছ এবার? দেখতে পাচ্ছ এবার? ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ স্যার। তাহলে যেটা বলছিলাম যে কোন প্রক্রিয়া নিম্ন থেকে উচ্চ ঘনত্বে, বলেছে ঘনত্বের বিপরীত দিকে, তাহলে বলো ঘনত্বের বিপরীত দিকে কোনটা যাবে? সবাই বলো। সক্রিয় পরিবহন, তাই না? এটা এবার আমাদের সক্রিয়। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা সক্রিয় আছে না, সক্রিয় শোষণ। তাহলে সক্রিয় শোষণটাও তো হতে পারে, হতে পারে না? বলো, সক্রিয় শোষণ কথাটা হতে পারে? বলো বলো, কি মনে হচ্ছে? হতে পারে, কিন্তু সক্রিয় পরিবহন অপশন থাকলে সক্রিয় পরিবহনটা করাই। সক্রিয় পরিবহনটা মানে সক্রিয় শোষণটাও কার মধ্যে চলে আসবে বলো? সক্রিয় পরিবহনের মধ্যেই তো চলে আসবে, আসবে না? বলো। হ্যাঁ, তাহলে এর অ্যান্সারটা সক্রিয় পরিবহন দিলে দুটোই কভার হয়ে যাবে, ঠিক আছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কোষে পরিবেশের জল প্রবেশ করে? বলো। মানে বলেছে মূলরম দ্বারা জল শোষণ হয় কোন পদ্ধতিতে? বলেছিলাম তোমাদের, চ্যাটে বলো, চ্যাটে মুখে না। ভালো করে ভেবে অ্যান্সার দাও কিন্তু।
ঠিক, এটা হবে অ্যান্সার অপশন এ। এটা ঠিক মূলরম বলা, আমি যেটা বললাম সেটা মূলরমটা বলা উচিত না, কারণ মূলরম যেখানে হয় সেখানে সক্রিয় পরিবহন হয়। এখানে বলতে চাইছে যে মূল দ্বারা জল শোষণ হওয়ার পরে কোষে যে জলটা ঢুকে, কোষের মধ্যে যে জলটা ঢুকছে সেটা কার মাধ্যমে ঢুকছে, ঠিক আছে? এর অ্যান্সার হবে অপশন এ, অবিশ্রবণ। আর মূলখানে যে মূলের কাছে যে আমাদের খনিজ লবণ শোষণ হয়েছিল সেটা কি ছিল বলো? অভিশ্রবণ। না, সেটা ছিল সক্রিয় পরিবহন, অবিশ্রবণ না। পড়েছিলাম না তোমাদের, মূল দ্বারা খনিজ লবণ শোষণ সক্রিয় পরিবহন, সক্রিয় শোষণ পদ্ধতিতে হয়। আগের দিন মনে হয় তো আমি টেস্টেও আলোচনা করলাম এটা, ঠিক আছে? জল শোষণ নর্মালি যদি জল শোষণ হয় তাহলে সেটা অভিশ্রবণ প্রক্রিয়াতে হবে, কিন্তু যদি যখন খনিজ লবণ শোষণ হয় সেটা সক্রিয় শোষণ পদ্ধতিতে হয়, ঠিক আছে? নেক্সট, রসস্ফীতির ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধির সময় কোন কলার কোষের প্রসারণ ঘটে? বলো কি হবে, চ্যাটে বলো। 7 নম্বর, কি মনে হচ্ছে? কঠিন মনে হতে পারে একটু, বলো অ্যান্সার কি হবে? 7 নম্বর বলো কি মনে হচ্ছে সবার? প্রথম কথা দেখো, প্যারেনকাইমা তো এখানে কোনো সম্পর্ক নেই। প্যারেনকাইমা সজীব কোষ, আমাদের হচ্ছে প্রসারণ ঘটছে না প্যারেনকাইমার। কিন্তু তাহলে বলো এমন একটা কলা বলো যেটা হচ্ছে প্রসারণ ঘটতে পারে, পরপর ভাগ হতে পারে, তাহলে কোনটা এখানে প্রসারণ হতে পারে, ভাগ হতে পারে? ভাজক কলা। ভাজক, তাহলে অপশন সিটা কারেক্ট। নেক্সট, কোন প্রকার পরিবহনকে প্রোটিন পাম্প বলা হয়? বলো, প্রোটিন পাম্প কোথায় ছিল? পাম্প কথাটা কার সঙ্গে যুক্ত ছিল চ্যাটে? পাম্প কথাটা কার সঙ্গে যুক্ত ছিল? ভালো করে ভেবে অ্যান্সার দাও। পাম্প কথাটা কার সঙ্গে? আমি বলেছিলাম পাম্প কথাটা কিন্তু একটার সঙ্গে যুক্ত ছিল। পাম্প মানে কি? তুমি দেখো, তুমি না জানলেও অ্যান্সার করতে পারো। বলো, পাম্প, তোমাদের বাড়িতে পাম্প থাকে তো, মোটর যেটাকে বলো অনেকে, সেটা তো পাম্পই একটা। সেটা কি করে বলো, সেটার কাজ কি বলো? তোমার বাড়িতে মোটরের কাজ কি? জলকে নিচে থেকে উপরে তোমার ট্যাঙ্কিতে পৌঁছানো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে সেটা কি করছে বলো? অভিকর্ষের দিকে কাজ করছে না অভিকর্ষের বিপরীতে কাজ করছে? বিপরীতে। বিপরীতে। তাহলে অভিকর্ষের বিপরীতে যদি কোনো জিনিসকে করতে হয় তাহলে তোমার সেখানে শক্তি লাগবে না শক্তি ছাড়া হয়ে যাবে? শক্তি লাগবে। শক্তি লাগবে। তাহলে সেম টু সেম যদি তুমি আগে পাম্প কথাটা বলো, তাহলে পাম্পের ক্ষেত্রেও কি থাকে বলো? আমাদের শক্তি লাগবে না শক্তি লাগবে না? শক্তি লাগবে। তাহলে যেখানে শক্তি লাগে সেটাকে কি বলা হয়? সক্রিয় পরিবহন। বুঝতে পারলে দুটোর মধ্যে সিমিলারিটি, পাম্প আর আমাদের বডির মধ্যে? তাহলে যখনই দেখবে প্রোটিন পাম্প যেখানে বলা হচ্ছে, পাম্প কথাটা যেখানে ইউজ করা হয়, পাম্প মানে হচ্ছে পরিবহন। আচ্ছা, অনেকের মনে হতে পারে স্যার বাহক প্রোটিন তো আমাদের সহায়ক কিসেও ছিল, মনে হতে পারে না? বলো, সহায়ক একটা পড়েছিলাম না, মনে আছে সবার? সহায়ক কি ছিল জানো? ওটা ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, ওটা বাংলা কি ছিল? সহায়ক ব্যাপন, হ্যাঁ। তাহলে ওখানেও ছিল, মনে আছে সবার? বাহক প্রোটিন ছিল, দেখে ভালো করে মনে রাখবে, ওখানে পড়েছিলাম বাহক প্রোটিন। কিন্তু ওখানে কোথাও পাম্প কথাটা ইউজ করা হয়েছিল বলো? ওখানে কোথাও পাম্প কথাটা কিন্তু ইউজ করা হয়নি, বাহক প্রোটিন কথাটাকে ইউজ করা হয়েছে, কিন্তু পাম্প ইউজ করা হয়নি। ওখানে কি ছিল? এখানে এরকম ছিল, হচ্ছে এরকম একটা মেমব্রেন ছিল, এই মেমব্রেনের মাঝখানে এরকম ছিল আমাদের একটা এরকম একটা প্রোটিন ছিল। সেই প্রোটিনের মাঝখান দিয়ে কি করতে বলো? আমাদের বাহক অণু পাস করতো, মনে আছে সবার? এখানে 3 ধরনের ট্রান্সপোর্ট পড়েছিলাম, দেখি কার কার মনে আছে, মনে আছে সবার? বলো কোনটা কি ছিল, দেখি কার মনে আছে। ইউনিপোর্ট মানে কি? একই দিকে যাবে, একটা দিকে, একই দিকে যাবে। না, একই দিকে না, একটা অণু যাবে, ঠিক আছে? সিমপোর্ট মানে একই দিকে যাবে, মনে আছে? আর অ্যান্টিপোর্ট মানে বলো? বিপরীতে যাবে। এগুলো কার পার্ট ছিল সবগুলো? ব্যাপনের পার্ট। সহায়ক ব্যাপন, ব্যাপন না সহায়ক ব্যাপন, ঠিক আছে?
এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ না, বাহক প্রোটিন, বাহক প্রোটিন কোথায় ছিল, ব্যাপনে ছিল না সহায়ক ব্যাপনে ছিল? সেটা ছিল সহায়ক ব্যাপনে, মনে থাকবে যাতে, সেটা সহায়ক ব্যাপনে ছিল কিন্তু, ঠিক আছে? এই বাহক প্রোটিন কণাটা সহায়ক ব্যাপনের সঙ্গে যুক্ত। আর যদি তোমাকে বলে প্রোটিন পাম্প, তাহলে সেটা কার সঙ্গে যুক্ত হবে বলো? সক্রিয় পরিবহনের সঙ্গে। বলো পার্থক্য সবাই বুঝতে পেরেছো? বলো 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 বলো। সহায়ক ব্যাপনটা সক্রিয় পরিবহন না নিষ্ক্রিয় পরিবহন? সহায়ক ব্যাপনটা নিষ্ক্রিয় ছিল কিন্তু, সহায়ক মনে আছে? নিষ্ক্রিয় ছিল। এইভাবে অ্যান্সার করতে হয়। নেক্সট, কোন কলার মধ্যে উদ্ভিদ দেহে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে? বলো, সহজ কোশ্চেন, বলো বলো পটাপট পটাপট। তাহলে কার মাধ্যমে হবে? যেটা আমাদের জলকে পাতায় পৌঁছে দিবে, তাহলে জলকে পাতাতে পৌঁছাতে সাহায্য করে কোনটা বলো এর মধ্যে? জাইলেম। নেক্সট, উদ্ভিদের নিম্নমুখী পরিবহন, তাহলে আমাদের কি খাবারটা যার মধ্যে হয়, তাহলে বলো কোনটা হবে অ্যান্সার? অপশন এ, ভেরি গুড। মেনলি নিম্নমুখী বলা উচিত না, কি বলা উচিত বলো ফ্লোয়েমকে? উভমুখী বলা, কিন্তু এখানে অপশন কোশ্চেনটা যেহেতু নিম্নমুখী বলেছে সেখানে আমরা অ্যান্সার ফ্লোয়েম কাট করলাম, কিন্তু মেনলি ফ্লোয়েম হচ্ছে উভমুখী। নেক্সট, কোন প্রক্রিয়ায় CO2 পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করে? বলো, স্টার দিয়ে দাও 11 নম্বর চ্যাটে। তাহলে কি মনে হচ্ছে বলো, CO2 কি একটা? প্রথমে বলো CO2 কি? এই অপশন দিচ্ছ কেন? ভালো করে ভেবে বলো, CO2 কি বলো? হ্যাঁ, এ কেন অপশন দিচ্ছ তোমরা? তাহলে CO2 কি একটা গ্যাস? তো তো অভিস্রবণ কোনোদিন হতে পারে? কি হবে গ্যাস মানে? কি হবে গ্যাস মানে? কি ব্যাপন? বুঝতে পারলে সবাই? নেক্সট, কোন প্রকার পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটে? বলো, সংজ্ঞা দিয়েছিল, বলো চ্যাটে বলো, সংজ্ঞা দিয়েছিল অভিস্রবণের। বলো 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 বলো। অর্ধবেদ্য পর্দা মনে হয় তোমার? কোন মাধ্যমে ব্যাপন ঘটে বলো? এখনই পড়ালাম একটু আগেই, কঠিন, তরল, গ্যাস সব মাধ্যমে ঘটে বলেছিলাম, মনে আছে? কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যান্সার ফটাফট বেরোবে। নেক্সট দেখি এটা এটা কে পারে, একটু বুদ্ধি লাগিয়ে বলতে হবে। বলো চ্যাটে বলো অ্যান্সার কি হবে, মুখে বলবে না কেউ। তারপরে আমি জিজ্ঞেস করবো কেন হলো এটা, ভালো করে ভেবে বলো, বুদ্ধি লাগিয়ে। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। এটা অ্যান্সার হবে 0। বলো 0 কেন হবে বলো, বলো বলো। 0 তো জানলাম 0 হবে, কেন 0 হবে বলো, বলো না, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। ভুল বলো, ঠিক বলো, ঠিক কোনোদিন কি কোনো, আমরা মানুষ, যন্ত্র না, আমরা ভুল করতেই পারি। বিশুদ্ধ জলের অবিশ্রবণ চাপ থাকে না, তাই 0 হবে। তুমি তো একটা কোশ্চেনটাই পড়ে নিলে, তাহলে চাপ থাকে না বলে তো আমি জিজ্ঞেস করছি কেন থাকে না। আমার কোশ্চেনটা বুঝতে পারলে? কেন থাকে না, একটু বুদ্ধি লাগাও। আমি কিন্তু এই কনসেপ্টটা ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম তোমাদেরকে, একটু ভালো করে বুদ্ধি লাগাও। আমি এখন আজকেও বললাম কিন্তু এই কনসেপ্টটা একবার বলেছি অলরেডি। আর বিশুদ্ধ জলে অন্যান্য কোনো কিছু মিশে থাকে না, ভেরি গুড। তার জন্য। হ্যাঁ, অন্যান্য কিছু মিশে থাকে না মানে কি মিশে থাকে না বলো? বিশুদ্ধ জলে দ্রাবও থাকে না কোনো, দ্রাবও পিএইচটিএস না, মনে আছে সবকিছু। আমাদের দ্রবণ কি দিয়ে গঠিত? দ্রাবক প্লাস দ্রাবক। হ্যাঁ, পরে বিশুদ্ধ জল বলতে তো পিউরিফাই করা জল হতে হবে। হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি ওটাই বললাম। তাহলে বিশুদ্ধ জল যদি পিউরিফাই করা জল যদি থাকে, তাহলে ওখানে কি দ্রাবক থাকবে সবকিছু। জল মানে কি? জলটা কার মধ্যে পড়ে? দ্রাবকের মধ্যে পড়ে না দ্রাবকের মধ্যে পড়ে? দ্রাবকের মধ্যে পড়ে অবভিয়াসলি, যার মধ্যে জিনিসপত্রগুলো। এবং বিশুদ্ধ জল মানে কি? জলের মধ্যে কিছু আছে, দ্রাব আছে কিছু? কোনো জলের মধ্যে কোনো দ্রাব নেই। তাহলে বলো, মনে আছে সবার কাছে ওপি পড়েছিলাম সবার, অভিস্রবণ চাপ, যেটাকে অসমোটিক প্রেসার বলেছিলাম? বলো সবার মনে আছে? হ্যাঁ স্যার। অভিস্রবণ চাপটা কার সঙ্গে সমানুপাতিক ছিল দেখি, মনে আছে কার? পড়েছিলাম তোমাদের ক্লাসে, দ্রাবের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক ছিল, মনে আছে সবার? দ্রাব যত বেশি থাকবে অভিস্রবণ চাপটাও তত বেশি হবে, মনে আছে? তাহলে সেই দ্রাবের ঘনত্ব
এবার বলো এখানে দ্রাবের ঘনত্ব কত হবে বিশুদ্ধ জলের ক্ষেত্রে? 0 হবে। বিশুদ্ধ জলের ক্ষেত্রে দ্রাবের ঘনত্ব 0 হবে। তাহলে দ্রাবের ঘনত্ব যদি 0 হয় তাহলে ওপিও কত হবে বলো? অভিস্রবণের চাপ কত হবে তাহলে? তাহলে তোমরা যে মুখস্থ করলা অভিস্রবণীয় চাপ 0 বিশুদ্ধ জলের, তাহলে আমরা বের করে নিলাম। তাহলে আমরা মুখস্থ করে বের করলাম না বুঝে বের করলাম? বুঝে বের করলাম। এইভাবে স্যার আসলে আমরা ওটা উত্তর দেইনি, আমরা তার আগেরটা ডি বলেছিলাম। যে হোক সেটা অসুবিধা নেই, তোমরা ঠিক বললে হলো। তাহলে এটা বুঝতে পারলে কিনা সেটা বলো, অভিস্রবণের চাপ 0 কেন হচ্ছে? ঠিক আছে, এইভাবে বুঝে বুঝে অ্যান্সার দেবে, মুখস্থ করে লাভ নেই। আমরা জানি অনেকেই পড়ে নেয় যে বিশুদ্ধ জলের অভিস্রবণের চাপ 0, মুখস্থ করে নিলাম, কেন হলো 0 সেটাও তো জানতে হবে না। নেক্সট, সক্রিয় পরিবহনে সহায়তা করে বলো 15 নম্বর চ্যাটে অ্যান্সার। দাও দাও সবাই দাও, একজনই দিয়েছে অ্যান্সার। এ বলছে, সি বলছে, এ বলছে। সি বলছে কে? দেখো সি কোনোদিন হবে? অভিস্রবণটা আমাদের সক্রিয় পরিমাণের মধ্যে ছিল না নিষ্ক্রিয় পরিমাণের মধ্যে ছিল বলো? অভিস্রবণ তো হবে না, নিষ্ক্রিয় পরিমাণের মধ্যে ছিল তো। আর ব্যাপন, অভিস্রবণ সক্রিয় ছিল না নিষ্ক্রিয় ছিল এটা বলো তো? নিষ্ক্রিয় ছিল, ব্যাপন অভিস্রবণ দুটো নিষ্ক্রিয়। ব্যাপন অভিস্রবণ দুটো নিষ্ক্রিয় ছিল। তাহলে সিডি অপশন কোনোদিন হবে? হবে না। তাহলে বাকি থাকলো কি বলো? বিপাকীয় শক্তি, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে কোনটা হবে বলো তোমাদের মনে হচ্ছে? বিপাকীয় শক্তি। অবভিয়াসলি বিপাকীয় শক্তি, শক্তি লাগবে তো সক্রিয়তে। এবার তোমাদের জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। জানো কি ব্যাপারটা? জানো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তোমাদের জানার দরকার নেই, জাস্ট মনে রাখো এইটুকু যে কোনো কোষের ধরো এরকম হচ্ছে বেশি ঘনত্ব আর এদিকে হচ্ছে কম ঘনত্ব, তো এই যে ঘনত্বের পার্থক্য যেটা আছে না সেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে যদি নিষ্ক্রিয় পরিবহন হয় তাহলে বলো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের দিকে হবে না ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিপরীত হবে নিষ্ক্রিয় পরিবহন যদি হয়? ইলেকট্রো গ্রেডিয়েন্ট কোন দিকে হচ্ছে বলো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা বেশি থেকে কমের দিকে, তাই না? তাহলে যদি নিষ্ক্রিয় পরিবহন হয় তাহলে বেশি থেকে, বলো কি বলছো বলো? তাহলে যদি আমাদের নিষ্ক্রিয় পরিবহন হয় তাহলে সেটা কি হবে বলো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের দিকে হবে বেশি থেকে কম। তাহলে যদি আমাদের সক্রিয় পরিবহন হয় তাহলে কি হবে বলো? বেশি থেকে কম হবে না কম থেকে বেশি হবে? উল্টো হবে, কম থেকে বেশি। তাহলে আমরা কি বলবো বলো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের দিকে হবে না ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিপরীতে হবে? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার পাচ্ছি। বেশ, আমি যেটা বলছিলাম যে ধরো একটা এরকম হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বলছিলাম, তাহলে বলছিলাম যদি আমাদের বেশি থেকে কমের দিকে যায় তাহলে কি হচ্ছে? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের দিকে যাচ্ছে। এবার যদি নিষ্ক্রিয় জায়গাতে যদি সক্রিয় হয় তাহলে কি হলো বলো? বেশি থেকে কম যাবে না কম থেকে বেশি যাবে? কম থেকে বেশি। তাহলে হ্যাঁ, কম থেকে বেশি, তাহলে কি হবে বলো? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিপরীত দিকে যাবে। এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এগুলো লাগবে না তোমাদের, আমি বলে দিলাম জাস্ট। তাহলে এটা অ্যান্সার কি হবে বলো? নিষ্ক্রিয় পরিবহনে সাহায্য করে। আপনি যে বলেছিলেন সেই ঘনত্বের নতিমাত্রা ওইটা? হ্যাঁ, ঘনত্বের নতিমাত্রাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা জেনারেলি তোমার কেমিস্ট্রির টার্ম, মানে এটা বায়োলজিতে ইউজ করা হয় না। তো
আর যে জেনারেলি এটা কিন্তু তোমাদের এর সঙ্গে জড়িত, নট ঘনত্বের সঙ্গে জড়িত না, কিন্তু সেটা আয়নের সঙ্গে জড়িত। আমি তোমাদের বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য এটা বললাম। এটা জেনারেলি কিন্তু ঘনত্ব দিয়ে বোঝানো হয়, আমি যখন বোঝালাম না ঘনত্ব দিয়ে, ঘনত্বের নতিমাত্রা কিন্তু ঠিক না, এটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এটা জেনারেলি আয়নের হচ্ছে আয়নের সঙ্গে জড়িত, ঠিক আছে, ঘনত্বের সঙ্গে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বোঝালাম ওটা, ঠিক আছে। স্যার এবার পরীক্ষাটা তো 29শে জুন হবে না, এখন ফর্ম ফিল আপ হয়নি যখন। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি 29 জন হবে না, এখন তো আর বেরিয়ে তো 29 জনের পরীক্ষা হবে না তোমাদের। তাহলে কবে নিবে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমাদের যখন ফর্ম বের করবে তখন বলে দেবে, 1 সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে, দেখবে। এখন যা ঝামেলা চলছিল সেটা ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেছে, 1-1.5 সপ্তাহের মধ্যে দেখবে তোমরা ফর্ম ফিল আপ পেয়ে যাবে। যখন ফর্ম ছাড়বে তখন তোমাদের পরীক্ষার ডেটটাও দিয়ে দেবে, জুলাই ধরে রাখো আর কি। নেক্সট, নিষ্ক্রিয় শোষণে সাহায্য করে, কি হবে বলো? এক্ষুনি পড়ালাম তোমাদেরকে। সাহায্য করে বলেছে, নিষ্ক্রিয় শোষণের পার্ট কোনটা ওটা বলেনি কিন্তু। নিষ্ক্রিয় শোষণে সাহায্য করে, বি অপশন হবে না কিন্তু, বি তো নিষ্ক্রিয় শোষণ মানে নিষ্ক্রিয় শোষণের পার্ট, ওটা নিষ্ক্রিয় শোষণে সাহায্য করে বলেছে। ভালো করে সি হবে তা। এটা একটু আমাকে দেখতে হবে, আমি ভুলে গেছি, ওয়েট চেক করছি। এটা তোমাদের বইয়ে অ্যান্সার দেওয়া হচ্ছে শোষণ চাপ, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টও হতে পারে, না হওয়ার কিছু নেই। লেট মি সি, এক সেকেন্ড। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দাঁড়া দাঁড়া, তো বলছিলাম যেটা, স্যার আপনার কি খুব টাওয়ারের প্রবলেম হচ্ছে? হ্যাঁ আজকে হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে। আমি এ থেকে পড়াচ্ছি তো, সেল ফোন থেকে পড়েছি, ওয়াইফাই থেকে পড়াচ্ছি না, ওই জন্য হচ্ছে হয়তো। তো যেটা বলছিলাম, তাহলে বলো এটা অ্যান্সার কি হতে পারে, নিষ্ক্রিয় শোষণের অ্যান্সারটা? বিপাকীয় শক্তি তো হবে না, কারণ এটা কি সক্রিয় সক্রিয় মানে ব্যাপন হচ্ছে নিষ্ক্রিয় শোষণের পার্ট, নট নিষ্ক্রিয় শোষণে সাহায্য করে, তো এটা হবে না। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এটা হতে পারে, অপশন সি এখনই বললাম। আর এটা শোষণ চাপ, শোষণ চাপও হতে পারে কিন্তু, ঠিক আছে, শোষণ চাপটাও হতে পারে, তাহলে অপশন সি ডি, সরি সি ডি দুটোই পসিবল। ওকে, নেক্সট, কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত ঘটে বলো?
17 নম্বর বলো কি হতে পারে? চ্যাটে বলো সবাই। এক্ষুনি পড়ালাম তো। ভেরি গুড। অপশন যাইলাম। ব্যাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বলো কোনটা ব্যাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? 18 নম্বর সহজ কোশ্চেন। অবভিয়াসলি অর্ধবেদ্য পর্দা কার সঙ্গে সম্পর্কিত বলো আমাদের? তাহলে এটা হবে। নেক্সট, নিম্ন থেকে উচ্চ ঘনত্বে অণুগুলি পরিবহন, তাহলে কি হবে বলো? ঘনত্বের উল্টো দিকে যাচ্ছে, তাহলে কি হবে? সক্রিয় পরিবহন। নেক্সট, অভিস্রবণ প্রক্রিয়ার জন্য একটি অপরিহার্য পদার্থ, বলো কোনটা হবে? এক্ষুনি বললাম কি হবে অ্যান্সার? ভেরি গুড, অর্ধবেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন। কোষ থেকে জলের বহিষ্করণকে কি বলা হয় বলো? জল বাইরে যাচ্ছে, তাহলে বলেছিলাম অভিস্রবণ দুই ধরনের হয়, একটা অন্ত অভিস্রবণ, একটা বহি অভিস্রবণ। তাহলে যদি জল বাইরে যায় তাহলে সেটা কি বলবো আমরা বলো? অবভিয়াসলি বাইরে যাচ্ছে মানে কি? বহি অভিস্রবণ, নাম দেখে তো বোঝা যাচ্ছে। নেক্সট, প্রদত্ত কোন জোটটি সঠিক বলো? 22 নম্বর, কোনটা সঠিক? বলো 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 সবাই বলো। তাহলে প্রথম কোশ্চেনের প্রথমটাই তো আমরা বুঝেছি, এখনই বললাম রসের উৎস হচ্ছে জাইলেম কলার আন্ডারে। গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়া, ভুল আছে। গ্লাইকোলাইসিস কোথায় হবে বলো? ক্রিবস চক্রে হয়। গ্লাইকোলাইসিস ক্রিবস চক্র হয়? গ্লাইকোলাইসিস ক্রিবস চক্র তো আলাদা, বললাম গ্লাইকোলাইসিস কোথায় হয়? কি বলো? সাইটোপ্লাজম। ক্রিবস চক্র হচ্ছে আমাদের, হ্যাঁ ক্রিবস চক্র হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক বলেছো। ওকে, অক্সিজেনের পরিবহন, অক্সিজেন পরিবহন ডাব্লিউবিসি করে না আরবিসি করে? আরবিসি। নেক্সট, জাইলেমের মধ্য দিয়ে মূল থেকে জলের পরিবহনের প্রকৃতি, বলো জাইলেমের মধ্য দিয়ে মূল থেকে জলের পরিবহনের প্রকৃতি কি হবে? ঊর্ধ্বমুখী, এখনই বললাম। নিম্নমুখী, হ্যাঁ উদ্ভিদের নিম্নমুখী পরিবহন ঘটে। নিম্নমুখী পরিবহন বলতে কি হবে অ্যান্সার? ফ্লোয়েম। একই কোশ্চেন ঘুরিয়ে। জলাশয়ের জলজ উদ্ভিদগুলি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে তা নিকটবর্তী স্থান থেকে সমগ্র জলাশয়ের জলে সমভাবে বণ্টিত হয়। এটি কি ধরনের ব্যাপার বলো? বলেছে জলাশয়, বলো সবাই বলো, সবাই বলো চ্যাটে বলো সবাই। তাহলে বলেছে কি উৎপন্ন হচ্ছে বলো? O2 উৎপন্ন হচ্ছে, তাই তো? অক্সিজেন উৎপন্ন হয় তো সালোকসংশ্লেষ প্রক্রিয়া, হয় না? তাহলে O2টা কি বলো, তরল না গ্যাস? গ্যাস। আর কোথায় উৎপন্ন হচ্ছে? জলে উৎপন্ন হচ্ছে, তাহলে জলটা কি বলো আমাদের? তরল। তাহলে কি হবে বলো? তরল এবং গ্যাসের, তরল এবং গ্যাসের। নেক্সট, কোনটি নিষ্ক্রিয় পরিবহন নয় বলো? এক্ষুনি বলেছিলাম ক্লাসের শুরুতে, কি হবে বলেছিলাম না? ক্লাস শুরুর সময়, এই চ্যাপ্টার শুরুর সময় বলেছিলাম, বলো ভালো করে বলো কোনটা হবে? ব্যাপন তো নিষ্ক্রিয় পরিবহন, এটা হবে না। অভিস্রবণ নিষ্ক্রিয় পরিবহন, এটা হবে না। সহায়ক ব্যাপন নিষ্ক্রিয়। আমি একটু আগে বললাম না যে যখন খনিজ আয়ন শোষণ হয়, খনিজ লবণ শোষণ হয়, তাহলে সেটা কি হয়? সক্রিয় হয় না নিষ্ক্রিয় হয়? সেটা সক্রিয়, মনে রাখবে সবাই কিন্তু। নেক্সট, বাষ্পমোচন টান সৃষ্টি হয় বলো? বাষ্পমোচন টান সৃষ্টি হয় কোথায়? 27 নম্বর চ্যাটে। তাহলে বাষ্পমোচন টানের জন্য কি হয় বলো? জলটা আমাদের উপরে যায়, তাহলে জলটা কার কোথায় উপরে যায় বলো? জাইলেম বাহিকাতে তো, তাই না? না না, কোথায় বলেছে? কোথায় উৎপন্ন হয় না, মানে বলেছে কোথায় কার মাধ্যমে যায়, সৃষ্টি হয় কোথায়? এখানে দেখো বলেছে। ও এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো কোশ্চেন, হ্যাঁ ঠিকই বলেছো, বাষ্পমোচন টান সৃষ্টি হয় বলেছে। এটা কোশ্চেনটা একটু অদ্ভুত টাইপের। মেনলি কোথায় হচ্ছে সৃষ্টি হচ্ছে আমাদের বলো? বাষ্পমোচন কোথায় হচ্ছে? পাতায় হচ্ছে। স্যার ঠিকই বললাম, হ্যাঁ পাতায়, পাতায় হচ্ছে।
তাহলে আমাদের পাতাতে কি হচ্ছে বলো, পাতাতে আমাদের বাষ্পমোচন টানটা সৃষ্টি হচ্ছে, তাই না? সৃষ্টি হচ্ছে। আর তার ফলে জলটা কার মাধ্যমে উপরে উঠছে? জলটা আমাদের জাইলেম বাহিকার মাধ্যমে উপরে উঠছে তো, বলো। তাহলে আমাদের বাষ্পমোচন যে টানটা হচ্ছে, টোটাল টানটা, সেটা কোথায় উৎপন্ন হচ্ছে? পাতা থেকে শুরু করে জাইলেম বাহিকা টোটালটাতে, এখানে তো টোটালটাতে বাষ্পমোচন টানটা কাজ করছে না, বলো। যদি টোটালটাতে বাষ্পমোচন টান কাজ না করতো, জল কি উপরে উঠতো? বলো, না। তাহলে উঠতো না। তাহলে এখানে অপশন বিটাও কারেক্ট হবে, মানে আমাদের পাতাটাও কারেক্ট হবে, আর ডিটাও কারেক্ট হবে। বা মেনলি হ্যাঁ, এখানে 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 সৃষ্টি হয় বলে পাতায় বলবো। যদি কোশ্চেনটা বলতো বাষ্পমোচন টান কোথায় কাজ করে, মানে কত দূর এলাকা জুড়ে কাজ করে, তাহলে কি অ্যান্সার হতো বলো? জাইলেম বাহিকাটাও অ্যান্সার হতো। বলতে বুঝতে পারলে আমার কথাটা? মানে ওই জন্য বললাম দুটোই কারেক্ট। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন, বলো? 28 নম্বর চ্যাটে। এক সেকেন্ড। এক মিনিট ওয়েট করো, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? দেখা যাচ্ছে। বেশ, তো যেটা বলছি, হ্যাঁ চলো, তো যেটা বলছিলাম আমি, যে বাষ্পমোচন, এটা কত কোনটা হলো, চার্জ শেষ হয়েছে তো, আমি উপরে বলছিলাম সেগুলো। তো বলছিলাম যে কোথায় গেল, হ্যাঁ, তো সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়া প্রথম কে পর্যবেক্ষণ করে? রাইট অ্যান্সার কি হবে বলো? রবার্ট ব্রাউন, অপশন সি। ঠিক আছে, আজ জল পড়া করাবো, এই চ্যাপ্টারে আসি একটু। কোশ্চেনের অভাব নাই, তোমাদের কোশ্চেন করিয়ে দিতে পারি আমি 1000টা। নেক্সট বলো, কোষ বিভাজন থেকে কোশ্চেন করি কয়েকটা। বলো, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে, বলো? প্রথম ঘটনা বলেছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে, আর নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হয়, বলো? 1 নম্বর অ্যান্সার কোনটা হতে পারে? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে? প্রথম ঘটনা বলেছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। 2 নম্বর অপশন বলেছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হয়। তাহলে ওই দুটো ঘটনা কোথায় কোথায় ঘটে, বলো? কোনটা অপশন হবে? চ্যাটে বলো, সবাই দাও অ্যান্সার। তাহলে প্রথম বলেছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে নিজস্ব থেকে দূরে সরে যেতে পারে, বলো? এটা কার বৈশিষ্ট্য? অ্যানাফেজ চলনের বৈশিষ্ট্য তো, মনে আছে? তাহলে এটা অ্যানাফেজ হবে, তাহলে এটা হবে অ্যানাফেজ, এটা হবে অ্যানাফেজ। আর আমাদের 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 এটা হচ্ছে অ্যানাফেজ। আর পরেরটা যেটা আছে কি আছে, এটা নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস অবলুপ্ত হয়, তাহলে অবলুপ্ত কোথায় হয়? প্রোফেজ। তাহলে কি হবে, কোনটা অপশন হবে তাহলে বলো? অপশন 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 বি, তাই না?
প্রথম ঘটনাতে প্রথমে আছে না অ্যানাফেজে, 1 নম্বরটা তো অ্যানাফেজ আছে, 2 নম্বরটা প্রোফেজ আছে, তাহলে এ কি হবে? অপশন বি হবে। বি হবে, হ্যাঁ বি হবে। নেক্সট, এটা ভালো কোশ্চেন, বলো মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষে প্রতিটি ক্রোমোজোমে কটা করে ডিএনএ থাকে বলো? স্টার দিত এটা। একটি করে হবে। হ্যাঁ এটা একসাথে একটি করে হবে। নেক্সট, প্রাণী কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠনকারী অঙ্গাণু বলো? হাজারবার বললাম, প্রাণী কোষে বেমতন্তু কে গঠন করে? সেন্ট্রোজোম, মনে আছে? সেন্ট্রোজোম স্যার। উদ্ভিদ কোষ তো বললে হতো মাইক্রোটিবিউল, ঠিক আছে। নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্তকরণ করো। অ্যামাইটোসিস কোথায় হয়? তাহলে যৌন জননকারী জীবের মধ্যে হয়, তাই এটা হয় না, এটা হচ্ছে আমাদের কি মাইটোসিস আর মিওসিস হয়। নেক্সট, এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। হ্যাঁ এটা এটা তো আমি পরে আসছি। নেক্সট, ক্রোমোজোমে বেমতন্তু গঠিত হয়, এটা হবে না, বলেছে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না, এটা হবে অপশন ডি, এটা হবে না স্যার, বি হবে অপশন। বলেছে ভালো করে পড়ে দেখো অপশন, বলেছে অ্যামাইটোসিস কোনটা? অ্যামাইটোসিসে কি গঠিত হয় বলো? বেমতন্তু কোথায় গঠিত হয় বলো? আমাদের মাইটোসিস মিওসিসে গঠিত হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কোনটাতে গঠিত হবে না? অ্যামাইটোসিসে গঠিত হবে না অবভিয়াসলি, তাহলে তো অপশন ডিটা কারেক্ট হলো, তাই না? তাহলে বি হবে। হ্যাঁ, ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না। নেক্সট, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো বলো? অপশন এ লেখা আছে দেহের সার্বিক বৃদ্ধি এবং পরিস্ফুরণ ঘটায়। অপশন বি লেখা আছে জীবের জনন অঙ্গের এবং ভ্রূণের বৃদ্ধি ঘটায়। অপশন সি লেখা আছে বংশগত প্রকরণকারী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। অপশন ডি আছে কোনো কোনো প্রাণীতে কোনো কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে। মিওসিস বলেছে কিন্তু, নট মাইটোসিস, তাহলে কোনটা হবে বলো? মিওসিস মানে আমরা কি বুঝি? ভেরি গুড। গ্যামেট মিওসিস কার সঙ্গে যুক্ত বলো? আমাদের গ্যামেট উৎপাদনের সঙ্গে জড়িত তো, হবে। তাহলে হ্যাঁ স্যার, সি হবে অপশন। বাকিগুলো অপশনগুলো কার সঙ্গে জড়িত বলো? মাইটোসিসের সঙ্গে জড়িত না, কারণ বৃদ্ধি যেখানে যেখানে দেখতে পাবে, যেখানে যেখানে বৃদ্ধি আর ক্ষয়পূরণ, মাইটোসিস মনে আছে সবার? মাইটোসিস কার সঙ্গে ছিল? বৃদ্ধি ও ক্ষয়পূরণ, এটা ছিল মেন কাজ মাইটোসিসের। তাহলে দেখো অপশন এ আর বি হচ্ছে বৃদ্ধি আছে, আর অপশন ডি তে কি আছে বলো? ক্ষতিপূরণ আছে, তাই না? তাহলে অপশন সি ইজ কারেক্ট, মিওসিস। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? এক্ষুনি বললাম, বলো কি হবে? প্রোফেজ তো, প্রোফেজ না? প্রোফেজ। হ্যাঁ স্যার। নেক্সট, ডিএনএ এর গঠনগত উপাদান নয়, এটা প্রতিদিনই পড়াচ্ছি প্রায়, কি হবে অ্যান্সার? ডিঅক্সিরাইবোজ শর্করা, এটা ট্রু। থাইমিন, এটাও ট্রু। স্যার অপশন এ। অপশন এ হবে না অপশন বি হবে? না স্যার, ডি হবে। সি হবে, ইউরাসিল। হ্যাঁ, ইউরাসিল কার দিয়ে থাকে বলো আমাদের? আরএনএ তে থাকে। নেক্সট, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে খুলে রাখ ক্রোমাটিড দ্বয়ের পুরোটা খুল। ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে তাহলে সেটা কোন দশা বলো? সিস্টার ক্রোমাটিড আলাদা কোন দশাতে হয়? সহজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। অ্যানাফেজ, অবভিয়াসলি অ্যানাফেজ আলাদা হয় তো, অ্যানাফেজ আলাদা হয়ে কি হয় বলো? একটা করে ক্রোমাটিড তৈরি হয়ে যায় না হয়তো এরকম, তাহলে এটা হবে অপশন সি। সিস্টার ক্রোমাটিড আলাদা মানে হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে। নেক্সট, এটা বলেছে ক্রোমোজোম গণনা করতে সক্ষম হচ্ছে, ঠিক আছে। তাহলে বলো ক্রোমোজোম সবচেয়ে বেশি ভালো কোথায় দেখা যায় বলো? ক্রোমোজোম সবচেয়ে ভালো কোন দশে দেখা যায়? বলেছিলাম তো ক্লাসে, স্যার মেটাফেজ। মেটাফেজ দশে দেখা যায় অবভিয়াসলি, মিডিল দিকে, মিডিলে থাকে, মনে আছে সবার? তাহলে এটা অ্যান্সার হবে কি বলো? মেটাফেজ। দেখো এটা আমরা যখন পড়েছিলাম না, আমি যখন পড়েছিলাম তখন এটা আমাদেরকে অ্যানাফেজ বলা হতো। যে কি বলা হতো বলো? আমাদের সময় বলা হতো যে মেটাফেজ দশাতে হচ্ছে ক্রোমোজোম সবচেয়ে ভালো দেখা যায়,
এটা বলা হতো, ঠিক আছে? এটা এখনো বলা হয় ক্রোমোজোম সবচেয়ে ভালো দেখা যায়। ঠিক বলছি না ভুল বলছি বলো? ঠিক তো? না স্যার ঠিক বলছেন। নেক্সট, হ্যাঁ আর অ্যানাফেজ দশাতে আমরা আমরা যখন পড়েছিলাম তখন আমাদের বইগুলোতে লেখা থাকতো যে অ্যানাফেজ দশা সবচেয়ে ভালো ক্রোমোজোম গুণা যায়, ঠিক আছে? এটা আমরা পড়েছিলাম। কিন্তু এখন দেখছি গুগল টুগুলো সব জায়গাতে বই টোয়ে অ্যান্সার কিন্তু মেটাফেজ দিচ্ছে, মানে গুণতেও সবচেয়ে ভালো অ্যানাফেজ দশাতে দিচ্ছে, মেটাফেজ দশাতেও দিচ্ছে, দেখাটাও মেটাফেজ দশাতে, বুঝতে পারলে? তাহলে এখনকার বইগুলোর অ্যান্সার অনুযায়ী দুইটা জিনিসই হচ্ছে মেটাফেজ অ্যান্সার দিচ্ছে, তাহলে এটার অ্যান্সারও কী হবে বলো? অ্যান্সার হচ্ছে মেটাফেজ, ঠিক আছে? সেই জন্য আমরা যখন পড়েছিলাম তখন এটা অ্যান্সার অ্যানাফেজ দিত, ঠিক আছে? কিন্তু জানি না এখন গুগলে দেখলেও মেটাফেজি দেখাচ্ছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেও মেটাফেজি বলছে, সব জায়গাতে মেটাফেজি বলছে, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট, কোষ চক্রের সঠিক পর্যায় বলো কি ছিল? কোনটা হবে 10 নম্বর চ্যাটে? চ্যাটে 10, স্যার জি হবে। চ্যাটে বলো 10 নম্বর। তাহলে কি ছিল? প্রথমে হচ্ছে ইন্টারপেজ হবে প্রথমে, তারপর ইন্টারপেজের পরে কি হবে বলো? মাইটোটিক ফেজ হবে, তাই ছিল তো, মনে আছে? তাহলে ইন্টারপেজ পরপর কি হয়? G1 S G2, তার মাইটোটিক ফেজকে কি বলা হয় বলো? এম ফেজ বলা হয় তো, তাই না? তাহলে কি হলো? G1 S G2 M, তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশন হচ্ছে সহজ কোশ্চেন। নেক্সট, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কি বলো? জনন কোষে কি থাকে? চ্যাটে অ্যান্সার, চ্যাটে জনন কোষ মানে কি হবে অ্যান্সার? চ্যাটে সবাই দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি জলদি। জনন কোষ বলেছে কিন্তু, ভালো করে ভেবে রাখো, ভালো করে ভেবে অ্যান্সার দাও। জনন কোষ হ্যাপ্লয়েড হয় না, জনন কোষে ডিপ্লয়েড হয়। জনন কোষ মানে কাকে বোঝানো হয় বলো? গ্যামেটকে বোঝানো হয় তো। জনন কোষ মানে কি? গ্যামেট তো। তাহলে গ্যামেটে কি থাকে? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। এ কেন দিচ্ছ? হ্যাপ্লয়েড। নেক্সট, নিচের কোনটি মেটাফেজ দশার বৈশিষ্ট্য বলো? মেটাফেজ দশাতে কি থাকে বলো? বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে তো, তাই না? মনে আছে সবার? ক্রোমোজোম বিষুব অঞ্চল বরাবর অবস্থান করছিল, তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশন ডি হবে। ডি হবে স্যার। বাকিগুলো যদি দেখো তাহলে কি হবে বলো? নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, তাহলে এটা কি হবে বলো? এটা প্রোফেজের বৈশিষ্ট্য। ক্রোম্যাটিডের মেরুবর্তী গমন ঘটে, এটা কার বৈশিষ্ট্য বলো? অ্যানাফেজের বৈশিষ্ট্য। নিউক্লিয়াস পুনর্গঠিত হয়, এটা কার বৈশিষ্ট্য বলো? সি নম্বর অপশনটা কার বৈশিষ্ট্য? টেলোফেজের বৈশিষ্ট্য, ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের মেটাফেজের বৈশিষ্ট্য, ঠিক আছে? নেক্সট, তুমি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, তাহলে বলো বেমতন্তু তৈরি হয় না কোথায় হয় বলো? এক্ষুনি পড়ালাম একটু আগে, বলো কোনটা হবে অ্যান্সার? মাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে অপশন এ। নেক্সট, ডিএনএ এর গঠনগত নির্ধারণ করো, বলো কোনটা হবে? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো, ফটাফট বলো, ভালো করে ভেবে বলো, ভুল করবে না। ডি হবে অপশন। কি হবে? ডি? ডি না বি? বি। বি হবে। হ্যাঁ, বি হবে। নিউক্লিওটাইড হবে তো, মনে আছে? কারণ ডিএনএটা কি বলো, কি বলা হয় ডিএনএ কে? কার্যকতা বলতে পারে ডিএনএ কে? এটা পলি নিউক্লিওটাইড শৃঙ্খল ডিএনএ কে বলতে পারি তো। তাহলে কার কি কি দিয়ে গঠিত হবে? তাহলে নিউক্লিওটাইড দিয়ে গঠিত হবে, তাই না? তাহলে নিউক্লিওটাইডের মধ্যে কি কি ছিল মনে আছে সবার? নিউক্লিওটাইডের মধ্যে বলো কি কি ছিল, দেখি কার কার মনে আছে। নিউক্লিওটাইডের মধ্যে কি কি ছিল অন্তর্গত বলো?
জালিকা না না ভালো করে, নিউক্লিওটাইড না 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 নিউক্লিওটাইডের মধ্যে, পেন্টোজ শর্করা হ্যাঁ পেন্টোজ শর্করা আর ফসফেট থাকে। পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফেট, ফসফেট আর ফসফেট এটা থাকে। আর যদি ফসফেট বাদ দিয়ে দাও তাহলে কি হবে অ্যান্সার, কি বলবো সেটাকে? নিউক্লিওসাইড। ভেরি গুড, ফসফেট বাদ দিলে সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড, আর ফসফেট নিয়ে নিলে সেটা হবে নিউক্লিওটাইড। নেক্সট, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয়, এক্ষুনি বললাম, বলো কোনটা হবে অ্যান্সার? মেটাফেজ, তাই না? এখন তোমাদের মেটাফেজই দিচ্ছে, কিন্তু তোমাদের মেটাফেজই অ্যান্সার দিবে সব জায়গাতে। ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয় মেটাফেজ, ক্রোমোজোম সবচেয়ে ভালো দেখা যায় মেটাফেজ, দুটোই মেটাফেজ দিবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, নিউক্লিওটাইড গঠনগত উপাদান একই সবার কোশ্চেন, কোনটা হবে এখনই বললাম তোমাদের, কি হবে? ডান দিক থেকে দেখে বলো কি হবে, কোনটা হবে? অপশন সি হবে তো, বলো হবে না? হ্যাঁ স্যার সি হবে আপনার। শর্করা, ফসফেট আর নাইট্রোজেন বেস। নেক্সট, নিচের কোনটি টেলোফেজ দশার বৈশিষ্ট্য নয়, বলো কোনটা তো নয়? অপশন এ লেখা আছে নিউক্লিয় জালিকার পুনর্গঠন, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি, অপত্য ক্রোমোজোম সৃষ্টি, বলো কোনটা হবে? ভালো করে ভেবে বলো। ডি হবে। তাহলে অবভিয়াসলি যেগুলো পুনঃ হ্যাঁ, যেগুলো যেখানে পুনঃ দেখবে, পুনঃ সেগুলো কোথায় হয় বলো? পুনঃ যেগুলো দেখবে সেগুলো কোথায় হয় বলো? আমাদের টেলোফেজ হয়তো, তাই না? তাহলে অপশন এ ও টেলোফেজ, অপশন বি ও টেলোফেজ, অপশন সি ও টেলোফেজ। তাহলে টেলোফেজ কোনটা হবে না? অপত্য ক্রোমোজোম সৃষ্টি, তাই না? আপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম সৃষ্টি কোথায় হবে তাহলে বলো? সিস্টার ক্রোমাটিড ভাগ কোথায় হয়? আমাদের অ্যানাফেজে হয়তো, তাই না? তাহলে এখানে হবে অপশন ডিটা টেলোফেজের বৈশিষ্ট্য নয়। নেক্সট বলো। কোশ্চেন আছে, নাইট্রোজেন বেসের মধ্যে কোনটি আরএনএর উপাদান, বলো? সবাই জানি আরএনএ কোনটা উপাদান নয়, উপাদান নয়? থাইমিন কার উপাদান? হ্যাঁ, থাইমিন হচ্ছে আমাদের ডিএনএর উপাদান। নেক্সট, জনন কোষে অ্যালোজোমের সংখ্যা, বলো প্রথমে বলো অ্যালোজোম কথাটার মানে কি? সেক্স ক্রোমোজোম মনে আছে? সেক্স ক্রোমোজোম আরেকটা নামই তো, সেক্স ক্রোমোজোম আরেকটা নামই তো অ্যালোজোম ছিল, মনে আছে সবার? বলো সেক্স ক্রোমোজোম আরেকটা নাম অ্যালোজোম ছিল তো। তাহলে সেক্স ক্রোমোজোম কটা থাকে আমাদের দেহে, মানব দেহে? দুটো, এক্স আর ওয়াই। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা, বলো? বলেছিলাম তোমাদেরকে সবচেয়ে কম কোনটা সময় লাগে স্বল্পস্থায়ী? খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দাও। ভালো করে ভেবে বলো। সবচেয়ে কম ছিল কি ছিল? অ্যানাফেজ ছিল, মনে আছে? অ্যানাফেজ সবচেয়ে কম ছিল, ঠিক আছে? হ্যাঁ। এগুলো ভুলবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয় কোনটা, বলো? মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয় কোনটা? তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এটা গুরুত্ব ট্রু। প্রকরণের উৎপত্তি, এটাও ট্রু। গ্যামেট উৎপাদন, এটা ট্রু। পুনরুৎপাদন মানে কি বলো? ক্ষয়পূরণ বৃদ্ধির মধ্যে পড়ে গেল তো, তাহলে ওটা কার হবে? মিওসিসের হবে? মিওসিস হবে না মাইটোসিস হবে? মাইটোসিসের হবে, ঠিক। নেক্সট, একটি কোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে 8টি অপত্য কোষ সৃষ্টি করলে কতবার বিভাজিত হয়? সহজ কোশ্চেন, বলো চ্যাটে বলো অ্যান্সার কি হবে? 8 বার, 8টা কোষ উৎপন্ন হয়েছে, তাহলে কবার বিভাজিত হয়েছে বলো? ভালো করে ভেবে বলো। দেখো করে দেখায়, এখানে একটা কোষ ছিল, এখান থেকে মাইটোসিস প্রক্রিয়াতে কটা কোষ তৈরি হয় বলো? একটা কোষ থেকে মাইটোসিস প্রক্রিয়াতে কটা কোষ তৈরি হয়? দুটো হয়তো। আর মিওসিস হলে কটা বলতাম? 4টে। দেন এখান থেকে কটা হবে বলো আমাদের? আবার দুটো হবে না?
নেক্সট এখান থেকে কি হবে বলো, আবার হবে বলো, 8টা হলো, দেখো তো লাস্টে, সবচেয়ে লাস্টে 8টা হয়েছে। হ্যাঁ 8টা হলো। 1 2 হ্যাঁ স্যার 3 4 5 6 7 8, তার কবার বিভাজন হলো? এইখান থেকে এইটুকু কি বলবো, 1 নম্বর বিভাজন। এখান থেকে এইটুকু কি বলবো, 2 নম্বর বিভাজন। এইটুকু কি বলবো, তাহলে কবার বিভাজন হলো বলো? 3 বার। 3। নেক্সট বলেছে কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলো? মিওসিসে দুবার মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি করে, অবভিয়াসলি ঠিক, দুবার বিভাজিত হয় তো, তাহলে এটা কারেক্ট আছে, ট্রু। হ্যাঁ স্যার অপশন। মিওসিসে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, ঠিক না ভুল এটা বলো? এটা ভুল তো, কার মধ্যে হয় বলো? সিস্টার ক্রোমাটিড হয় না নন সিস্টার? সিস্টার, ভালো করে ভেবে বলো। সেটা তো ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই তো হয়, তাই না? তাহলে এটা ট্রু। নেক্সট মিওসিস, আমি বলে দিচ্ছি দাঁড়াও, নেক্সট কি আছে, নেক্সটগুলো পড়ো আগে, অপশানগুলো 23 নম্বর অপশানটা পড়ো। ঠিক আছে, মিওসিস প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে না ধ্রুবক রাখে? মিওসিস ধ্রুবক রাখে, তাহলে অপশন সিটা ইনকারেক্ট হয়ে গেল, ফলস। মিওসিস 1 এ ক্রোমোজোমের ও মিওসিস 2 এ ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে, ঠিক, এটাও ট্রু। তাহলে অপশন কোনটা ভুল হলো বলো? অপশন সি। সিটা ভুল হলো। নেক্সট মানুষের জনন কোষে কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? এক্ষুনি পড়ালাম, বলো কি হবে অ্যান্সার? 43টি। হ্যাঁ সেক্স ক্রোমোজোম, নট টোটাল ক্রোমোজোম। দুটি থাকে স্যার। দেখো এটা অ্যান্সারটা দুটোও করতে পারো, আবার স্যার দুটি। জনন কোষে কটা সেক্স ক্রোমোজোম থাকে, এটা অ্যান্সারটা কি করা যেতে পারে আমি ভাবছি, 1ও হতে পারে 2ও হতে পারে। ওরা বললে তো প্রথমত হ্যাপ্লয়েড হয়। দেখো আমি বলছি, দেখো প্রথমত জননকোষ হ্যাপ্লয়েড। স্যার এখানে জোড়া থাকলে তো না, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের সঙ্গে সম্পর্ক না। দেখো আমি এটা বোঝাতে চাইছি যে ধরো কি বলবো, দেখো আমাদের যখন মানুষের যখন ইয়ে হয়, আমাদের ধরো একটা পিতা আছে, একটা মাতা আছে, তাহলে পিতার দেহে আমাদের সেক্স ক্রোমোজোম কি থাকে বলো? XY। এটা যদি পুরোপুরি যদি লিখো, তুমি যদি পুরোপুরি আমাদের এটা লিখো তাহলে কি হয় বলো? 44 প্লাস XY লিখতে পারি? বলো ঠিক লিখলাম না ভুল লিখলাম বলো? টোটাল 46টা ঠিক লিখলাম তো? আর মাতার ক্ষেত্রে কি হবে? 44 প্লাস XX লিখতে পারি? হ্যাঁ স্যার। এটা কার বলো? এটা আমাদের হচ্ছে বাবা মার দেয়া আছে। এবার এখান থেকে যখন গ্যামেট উৎপন্ন, এটা কি বলো? 2n বলতে পারি, এটাকে আবার বলতে পারি এগুলোকে ডিপ্লয়েড। এবার এখান থেকে যখন গ্যামেট উৎপাদন হবে কি হয় বলো? তার অর্ধেক হয়ে যাবে তো, হবে না? এর গ্যামেট যদি উৎপন্ন হয় তাহলে আমাদের কি হবে বলো? 23 প্লাস এক্স হতে পারে, বা 23 প্লাস কি হতে পারে বলো? ওয়াই হতে পারে। বলো ঠিক লিখলাম না ভুল লিখলাম? সবাই বলো। ঠিক আছে, 22 হবে তো, 22 সরি হ্যাঁ 22 44 এর অর্ধেক 22, টোটাল 23 হবে, কিন্তু 44 এর অর্ধেক তো 22 না, তাহলে এটা 22 প্লাস ওয়াই, ঠিক লিখলাম? বলো সবাই। এগুলো কি? এগুলো হচ্ছে গ্যামেট। তাহলে এটা কি হলো? পুং গ্যামেট। আর স্ত্রী গ্যামেট যদি হয় তাহলে এটা কি হয় বলো? স্ত্রী গ্যামেটটা 22 প্লাস এক্স বলতে পারি? বলো সবাই। দুটো উৎপন্ন হবে, আমি একটাই লিখলাম। এবার কোশ্চেনে কি বলেছে বলো? জনন কোষে কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? তাহলে অ্যান্সার কি হবে বলো তোমরা দেখে বলো? বলো সব কটা ক্ষেত্রে কি হচ্ছে? জনন কোষে কটা সেক্স ক্রোমোজোম আছে? বলো বলো দেখে বলো। জনন কোষ বলতে কি? গ্যামেটকে তো জনন কোষ বলে না?
জনন কোষের বাংলায় তো ইংরেজি তো স্যার গ্যামেট। একটা করে আছে। তাহলে কটা করে আছে সবগুলো ক্ষেত্রেই কটা কটা করে আছে দেখো, একটা করে আছে তো, এই যে হয় এক্স আছে না তো হয় ওয়াই আছে না তো হয় এক্স আছে, তাহলে কটা করে থাকছে বলো, অ্যান্সার কি হবে তাহলে, বুঝতে পারলে? তাহলে মানুষের জনন কোষে কয়টা সেক্স ক্রোমোজোম থাকবে? ভালো কোশ্চেন না, বলো সবাই কি এটা করে? হ্যাঁ স্যার। কি করে বুঝলে না, বললাম তো, এই যে আমাদের বাবা বা মায়ের পিতা বা মাতা দুটোর ক্ষেত্রে কি হয় বলো, আমাদের টোটাল ক্রোমোজোম এটা তো 44 প্লাস এক্স ওয়াই আর একটা 44 প্লাস এক্স এক্স। এখান থেকে যখন গ্যামেট উৎপাদন হবে তখন গ্যামেট উৎপাদন মানে কি 2n থেকে n হয়ে যাবে তো, এটা n তো, তাই না? তাহলে n মানে কি সব কিছু অর্ধেক হয়ে যাবে, তাহলে 44 প্লাস 44 থেকে হলো 22 হয়ে গেল, তাহলে 22 প্লাস এক্স হতে পারে বা 22 প্লাস ওয়াই হতে পারে। বাট মায়ের ক্ষেত্রে কী হবে বলো, 44 প্লাস এক্স এক্স ছিল, যেটা কী হবে 22 প্লাস এক্স হবে। তাহলে তিনটা ক্ষেত্রে দেখো সেক্স ক্রোমোজোম বা আমাদের হচ্ছে যে অ্যালোজোম, তাহলে কটা করে অ্যালোজোম আছে, সেক্স ক্রোমোজোম কটা করে আছে সবগুলো ক্ষেত্রে জনন কোষে? একটা করে তো, দেখতে পাচ্ছ না একটা করে আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, 2 হবে না 1 হবে? এক। এক। ভালো কোশ্চেন না এটা? তাহলে আগের কোশ্চেনটাও তো এক হবে, আগে একটা এরকমই তো কোশ্চেন করলাম। কোনটা কোনটা বলো, এটা? এর আগে কি করা হলো? হ্যাঁ অ্যালোজোমের সংখ্যা তো না এটা, এটা হ্যাঁ এটা এটা এক হওয়া উচিত, 2 তো বললাম আমি, টোটালটা হিসাব করে বলেছি। দুটি হতে পারে বলতে এখানে বলা হয়েছে টোটাল সংখ্যা, ঠিক আছে, নট নট এখানে পার্টিকুলার একটা সংখ্যার কথা বলেনি, হয়তো টোটাল সংখ্যা বলেছে, বুঝতে পারলে? যেহেতু হতে পারে বলেছে আচ্ছা স্যার। মানে ওখানে পুরুষ প্লাস স্ত্রী মিলিয়ে বলেছে টোটাল। তাহলে পুরুষের কাছ থেকে কটা আসবে, একটা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম আসবে, স্ত্রীর কাছ থেকে একটা সেক্স ক্রোমোজোম আসবে, টোটাল দুটো, ঠিক আছে? এরকম দিবে না কোশ্চেন তোমাদের, এমন কোশ্চেন দিবে যেটা তোমার সহজেই বুঝতে হবে, অত জটিল তোমাদের ভাষা থাকবে না পরীক্ষাতে, ঠিক আছে? নেক্সট, রাইবোজোম কোষ অঙ্গাণুটি কোষ বিভাজনে যে ভূমিকা পালন করে, সহজ কোশ্চেন। রাইবোজোম মানে কি হয় বলো, প্রোটিন সংশ্লেষ। নেক্সট বলো 26 নম্বর কোনটা সঠিক বলো দেখি, কে পারে? 22 নম্বর চ্যাটে বলো সবাই, সবাই বলো চ্যাটে, চ্যাটে 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 বলো, চ্যাটে। তাহলে প্রথমত দেখো মিলিয়ে দেখি, সাইটোসিন এবং ইউরাসিল এটা হচ্ছে পিউরিন, তো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, তাহলে লিখে নিই আমরা প্রথমে। তাহলে কি জানিয়েছিলাম, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, সরি অ্যাডেনিন আর গুয়ানিন এটা ছিল কি আমাদের বলো, এটা ছিল হচ্ছে আমাদের পিউরিন। আর সাইটোসিন থাইমিন আর ইউরাসিল এটা কি ছিল আমাদের, মনে আছে সবার? এবার মিলিয়ে নাও সাইটোসিন আর ইউরাসিল, তাহলে সাইটোসিন আর ইউরাসিল কার মধ্যে পড়ছে, পিউরিনে পড়ছে না পিরিমিডিনে পড়ছে? পিরিমিডিনে পড়ছে, তাহলে এ ইনকারেক্ট। নেক্সট বি নম্বর, অ্যাডেনিন গুয়ানিন পিরিমিডিন, তো অ্যাডেনিন গুয়ানিন কি পিরিমিডিন না পিউরিন? পিউরিন, এটা হবে না, অ্যাডেনিন গুয়ানিন পিউরিন, এটা কারেক্ট, তাহলে অপশন সি কারেক্ট। মিওসিস সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা ইয়ে করো, বলো কোনটা হবে? 27 নম্বর ভালো করে ভেবে বলো, 27 নম্বর কোনটা সঠিক বলেছে দেখো। প্রথমে দেখো মিওসিস 2 এ ক্রসিং ওভার ঘটে, এটা সঠিক না ভুল? এটা ভুল। মিওসিস 1 এ ঘটেছিল তো, বলো মনে আছে সবার? মিওসিস 1 এর কোথায়? প্যাকাইটিনে। প্যাকাইটিনে, তাহলে প্যাকাইটিনটা কার আন্ডারে ছিল, মিওসিস 1 এর আন্ডারে, নট মিওসিস 2। তাহলে নেক্সট, মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী ইন্টারকাইনেসিসে ডিএনএ সংশ্লেষ ঘটে, এটা ঠিক না ভুল? অবভিয়াসলি ভুল। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে 10টাকে ইন্টারকাইনেসিস বলে, কিন্তু ইন্টারকাইনেসিসে কোনোদিনও ডিএনএ সংশ্লেষ ঘটবে না। ডিএনএ সংশ্লেষ কোথায় ঘটে, ইন্টারকাইনেসিসে ঘটে না ইন্টারফেজে ঘটে? ইন্টারফেসে। ইন্টারফেজে, ভালো করে মনে রাখবে এটা কোশ্চেন। ইন্টারকাইনেসিসে ডিএনএ সংশ্লেষ হয় না, ঠিক আছে? কোনোদিনও ডিএনএ সংশ্লেষ হবে না। ডিএনএ সংশ্লেষ সবসময় ইন্টারফেজে হবে, ইন্টারফেজে কোন দশাতে, এস দশাতে, ঠিক আছে? তাহলে এটা অপশন হবে না। নেক্সট, মিওসিস 2 এ ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে, কারেক্ট আছে তো? সি নম্বর অপশনটা
মনে ছিল মিওসিস হ্যাঁ 2 তো। এ? তাহলে অপশন সিটা হয়ে যাবে কারেক্ট। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত বলো? এক্ষুনি বললাম। কটা ছিল? কটা করেছিল? দুটি। সে বুঝতে পারছি না। লেখা আছে মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কটা? কটা করে হবে? দুটি। অটোজোম, অটোজোম, নট সেক্স ক্রোমোজোম, অটোজোম। অটোজোম মানে কত? 12টা। জনন কোষে, নট দেহ কোষে, জনন কোষে বলেছে। জনন কোষে অটোজোমের সংখ্যা, এই দেখো 23টা হবে। ভালো করে দেখো, এটা বারবার ভুলে যাচ্ছ কেন তোমরা? এক্ষুনি কি লিখলাম? জনন কোষে কি ছিল? 22। আমরা দেখতে পাচ্ছি না। কিছু দেখা যাচ্ছে না। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। অতনুহম, এখানে অতনু কি আছে? অতনুহম এই দেখতে পাচ্ছ এবার? বলো এবার দেখতে পাচ্ছ সবাই, না এখনো দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে কি বলছিলাম বলো? এই জিনিসটা তোমাদের এক্ষুনি তো বললাম যে গ্যামেটে কি থাকে বলো? দেহকোষ যদি বলতো, দেহকোষে আমি লিখে দিচ্ছি এখানে যদি তোমরা বারবার ভুলে যাও। দেহকোষে মোট ক্রোমোজোম কত হবে? অ্যান্সার বলো। দেহকোষে নট 44টা। 44 কি হবে? দেহকোষে মোট ক্রোমোজোম, মোট ক্রোমোজোম কত? 46 তো। দেহকোষে অটোজোম 22 জোড়া বা 44। 44টি। দেহকোষে সেক্স ক্রোমোজোম কটা হবে? 46 জোড়া, অর্থাৎ 23টি। আর একটি। একটি, একটি। এই যে একটি না, সরি, মানে এক জোড়া, একটি না এক জোড়া, অবভিয়াসলি এক জোড়া। এই যে এবার এবার এটা দেখো এবং তোমার বাঁ দিকের সঙ্গে মিলাও। দেহকোষ বলতে এটা বাবা মায়ের কাছে যেটা আছে, দেখো 44 যেটা ছিল সেটা কি? 44 যেটা লেখা আছে এখানে অটোজোম, তাই তো? মিললো? এক্স আর ওয়াই দুটো মিলে কত? দুটো এক জোড়া, সেটা কি বলো? সেক্স ক্রোমোজোম। মিললো? তাহলে কটা হলো টোটাল বলো? 46টা। নেক্সট এবার গ্যামেটের আসো। গ্যামেট বা জনন কোষ, গ্যামেট বা জনন কোষ, এর ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম কত? মোট ক্রোমোজোম গ্যামেটের ক্ষেত্রে 8টি হবে। ভেরি গুড। তাহলে 22টা হচ্ছে অটোজোম প্লাস একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাহলে কটা হবে? 23টা। তাহলে মোট ক্রোমোজোমের মধ্যে আমাদের হচ্ছে অটোজোম কটা হবে তাহলে আমাদের গ্যামেটে?
22টা। আর সেক্স ক্রোমোজোম কটা হবে বলো? একটা হবে। একটা হবে, ভেরি গুড। বলো এখনো কারোর ডাউট আছে কোনো? বলো বলো বলো, তাহলে এখানে কি হবে অ্যান্সার? দেখো, জনন কোষে অটোজোমের সংখ্যা, বলো এবার কি হবে অ্যান্সার? 22টি। 22টি। আর কোনো ডাউট হচ্ছে? এটা জিনিস ভুলবে না। না স্যার। চলো আজকে অবধি থাকবে। স্যার আরেকবার বলুন, এটা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারলো না গো? এটা এটা পুরোটা দেখে নাও, তাহলে বুঝে যাবে। আমরা বললাম যে বাবা বা মায়ের ক্ষেত্রে 44 প্লাস এক্স ওয়াই থাকে। বাবা যদি হয় তাহলে 44 প্লাস এক্স ওয়াই, মা যদি হয় তাহলে 44 প্লাস এক্স এক্স। তাহলে 44টা হচ্ছে অটোজোম হয়ে যাবে, আর এক্স ওয়াই এই দুটো কি বলো? সেক্স ক্রোমোজোম। তাহলে টোটাল ক্রোমোজোম কটা বলো? 46টা। তাহলে 46টার মধ্যে 44টা হয়ে যাবে অটোজোম, আর সেক্স ক্রোমোজোম কত জোড়া হবে? এক জোড়া বা দুটো। সেরকমই তার অর্ধেক যদি করে দাও তাহলে সেটা কী হবে বলো? আমাদের জনন কোষ বা গ্যামেটে হবে। তাহলে গ্যামেটের ক্ষেত্রে কী হবে? টোটাল ক্রোমোজোম ছিল ওখানে 46টা, তাহলে এখানে টোটাল কত হবে বলো? 23টা। ওখানে ছিল অটোজোম 44টা, তাহলে এখানে অটোজোম কি তার অর্ধেক কত হবে? 22টা। ওখানে সেক্স ক্রোমোজোম ছিল দুটো, তো তার অর্ধেক কত হবে সেক্স ক্রোমোজোম এখানে বলো? একটা। কোন ডাউট বলো? বুঝতে পেরেছ? চলো তাহলে এই অবধি থাকবে আজকে। নেক্সট হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? 29 টু আরও নিয়ে নাও, 29 টু 55, সরি 29 টু 55। সবাই বুঝতে পারলে কোথায় করতে হবে অ্যান্সার? ইউটিউবে কমেন্টে। তোমাদের কিন্তু সব শেষ, বলো। এমসিকিউ প্র্যাকটিস কিন্তু গোটা বইয়ের কমপ্লিট হয়ে গেল। আর কোনো বাকি আছে চ্যাপ্টার? বলো বলো বলো, আর কোনো চ্যাপ্টার বাকি আছে তোমাদের? হ্যাঁ সেটা তো আমি করাচ্ছি, তুমি বলো আর চ্যাপ্টার বাকি আছে তোমাদের? গোটা সিলেবাস শেষ হয়ে গেল না? স্যার বলো। হরমোন আর কলাটা। আমাকে করাতেই হবে ওটা, বলো। তোমাদের হয়ে গেছিল ওটা? হ্যাঁ স্যার। স্যার ওই দুটো অবশ্যই করা যায়। করিয়ে দেবেন। স্যার হরমোনের করাটা কিছুই জানি না বলতে। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা করাতে ঠিক আছে ঠিক আছে, বেশ করে স্যার দেবো। ওটা না করালে সব শেষ। সব শেষ? না না, সব শেষ হবে না, আমি আজ সব শেষ কেন হবে? ওখানে পড়া থেকে অনেক কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, হরমোন আর কলা, তাই তো? এই দুটোই তো বাকি বললে। হ্যাঁ, ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন পাই। ঠিক আছে, আমি পড়িয়ে দেবো। সেটা কবে পড়াবো সেটা ঠিক নেই কিন্তু, ঠিক আছে? এখন আপাতত তোমাদের ক্লাস কিন্তু শেষ, ঠিক আছে? এবার আমি কবে ক্লাস নেবো সেটা তোমাদের পরে জানিয়ে দেবো, আমার যখন ফাঁকা হবে। আর এমনিতে আমার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তো আমি 20 তারিখের পরে এমনিতে পড়াবো না। স্যার পরীক্ষার আগে মানে ক্লাস। হ্যাঁ হ্যাঁ, তোমাদের পরীক্ষার পরে নেবো না, চাপ নিও না। এই কদিনের মধ্যে নেবো, এক সপ্তাহের মধ্যে নিয়ে নেবো, চাপ নিও না, ঠিক আছে? তো 20 তারিখ থেকে আমার ক্লাস, তোমার কী বলো ওটাকে, আমার হচ্ছে আমার নিজের পরীক্ষা শুরু, ঠিক আছে? 20 পর তারিখ। তো আমাদের 16 তারিখের পর থেকে আমি নিব না। তো কাল বা পরশুর মধ্যে আমি তোমাদের যদি নিই তাহলে এই ক্লাসটা নিয়ে নেবো। কাল পরশুর মধ্যে নিলে অসুবিধা আছে কোনো? না স্যার। ঠিক আছে, এবার কাল পরশুর মধ্যে আমার যখন টাইম ফাঁকা হবে আমি তখন বলে দেবো। তোমরা যারা পারবে দেখে নেবে, যারা পারবে না লেকচারটা রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে? ওকে তো চলো তাহলে আজকের মতো এখানে থাক। নেক্সট দিন যবে বলবো আমি তোমাদের গ্রুপে বলে দেবো, ঠিক আছে? বেশ, তাহলে চলো।